गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपीचित चोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राधे निताई गौर हरि। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय आमरा समस्त भक्तबृंदगण पश्चिम बांगलार बीरभूमेर पुण्यभूमि दुवराजपुरेर अंतर्गत लक्ष्मीनारायणपुर ग्रामे बक्रेश्वर तीर्थे नवनिर्मित श्री राधा गोविंद मंदिर एवं वृद्धाश्रमे आंगिनाय এই প্রথম বৎসর মন্দির উদ্বোধন উপলক্ষে, বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষ নয় কিন্তু, খুব মন দিয়ে শুনবে, এখনো আমাদের বিগ্রহ প্রতিষ্ঠায় দেরি আছে। এই বৎসর আমাদের মন্দির উদ্বোধন হলো। যতক্ষণ মন্দির কমপ্লিট হয় না ততক্ষণ বিগ্রহ স্থাপনা করা উচিত নয়। উদ্বোধন উপলক্ষে এই প্রথম বৎসর আমাদের दिव्य विशाल श्रीमद् भागवत सप्ताह ज्ञानयज्ञ महोत्सव और এই মহোৎসবের आज দ্বিতীয় দিবস। আমরা সবাই বড় ভাগ্যবান যে এই পুণ্য তীর্থে এই দিব্য আনন্দময় মহোৎসবের মধ্যে আমরা একত্রিত হতে পেরেছি। সর্বপ্রথম उपस्थित सकल साधुगुरु वैष्णवदेर समस्त भक्तदेर एवं समस्त भक्तिमती मातृगणेर श्रीचरणे आमी कोटि कोटि प्रणाम जानाई। यूट्यूबेर माध्यमे देशे विदेशे जेई भक्तरा এই पाठ श्रवण करছেন, जेहेतु এই पाठ अनेक दूर दूर থেকে भक्तरा श्रवण करছেন, আজকে আমাকে 3টি দেশ থেকে ফোন করেছেন। আমেরিকা মিশিগান থেকে, আমেরিকা একটা শহর আছে তার নাম হলো মিশিগান, সেখান থেকে একজন আমাদের মাতাজি, ভক্তরা তো অনেকে শ্রবণ করেন, উনি ফোন করেছেন, এখন হয়তো শুনছেন পাঠে। সিঙ্গাপুর থেকে একজন ভক্ত ফোন করেছেন, সৌদি আরব থেকে একজন ভক্ত ফোন করেছেন, মহারাজি খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমরা দেখছি খুব সুন্দর মহোৎসব, খুব বিশাল আয়োজন দেখে খুব আনন্দ হচ্ছে। সেই সমস্ত দেশে বিদেশে দূর দূরান্তর্গতে যারা রয়েছেন তাদেরও শ্রীচরণে আমি कोटि कोटि प्रणाम जानाई। एक बार सबाई प्रेम से बोलो, जोर से बोलो। भगवानेर अहेतुकी कृपा श्री राधा गोविंदेर नवनिर्मित मंदिरे आमरा श्री राधा गोविंदेर दिव्य बांग्मयी विग्रहेर कथा श्रवण करते उपस्थित हयेछि। विगत कालकेर पाठे आमरा श्रीमद् भागवतेर महात्म्य महिमा वर्णन श्रवण करलाम। देखुन भागवतेर महिमा যত वर्णन करा जाए ततই কিন্তু कम। এই ভাগবত হলো কল্পতরু, যেরকম ভাগবতের ফল অনন্ত, ভাগবতের মহিমাও অনন্ত। मनोरथोऽयं परिपूरणीय स्तथेति चोक्त्वान्तरधीयताच्युत तथो नमत्तच्चरणेषु नारद
তথা শোকাদীন পিতাপসাশ্চ। দেবর্ষি নারদের কৃপায় এই দিব্য ভাগবতের মহিমা আমরা শুনতে পেলাম। কার কৃপায়? জোরে বলো। নারদের কৃপায়। নারদ হলেন ভক্তির আচার্য। নারদকে ভক্তির আচার্য। এই জগতের মধ্যে ভক্তিকে সময়ে সময়ে কে প্রচার করেছেন? দেবর্ষি নারদ। নারদ থেকে বড় প্রচারক এই সংসারের মধ্যে দ্বিতীয় আর কেউ নেই। নারদ শুধু ভক্তই নয়, তিনি জগতের মধ্যে ভক্তকে জন্ম দেয়, ভক্তকে সৃষ্টি করেন। মনে রাখবে, সুন্দর একদম ভালো মাটিতে ফসল যে কেউ করে দিতে পারবে, তাই তো? মাটি যদি ভালো হয় তাহলে তার মধ্যে যে কেউ চাষ করে ফসল তৈরি করতে পারে। কিন্তু যেই মাটি ভালো হয় না, যেটাকে আমরা মড়াম মাটি বলি, আপনারা যে জায়গায় বসে আছেন এটা হলো সেই মাটি, এটা হলো মড়াম মাটি। এখানে কোনো চাষ হয় না, কিছু নেই, কোনো গাছ লাগালেও বহুত মুশকিলে হয়। এমন মড়াম মাটির মধ্যেও যে চাষ করে দেখাতে পারে, সেই হলো প্রকৃত উত্তম চাষী। তদ্রূপ অভক্তের মধ্যে, দুষ্টের মধ্যে, কুটিলের মধ্যেও, অসুরের মধ্যেও যদি কেউ ভক্তি জাগ্রত করাতে পারে, তিনি হলেন দেবর্ষি নারদ। অহেতুক্য প্রতিহতা। বৈষ্ণব তো, আর বৈষ্ণব জীবের উপরে অহেতুকই কৃপা করেন, আর এই কৃপা একমাত্র দেবর্ষি নারদই করতে পারে। মনে রাখবে, বৈষ্ণব হওয়া বহুত সহজ, কিন্তু বৈষ্ণব হয়ে বৈষ্ণবীয় আচরণটা অনেক কঠিন। আর নিজে বৈষ্ণব হয়ে 10 জনকে বৈষ্ণব বানানো, এটা আরো কঠিন। নিজের কল্যাণ হয়তো অনেকেই করে নিতে পারবে, নিজের পেট সবাই ভরে নেয়, ভরে নেয় তো? হ্যাঁ, একটা পাখিও নিজের পেট ভরে নেয়, কুকুর, ছাগল, বিড়াল সবাই নিজের পেট ভরে নেয়। কিন্তু নিজের পেট ছাড়া 10 জনের পেট যে ভরতে পারে, প্রকৃত রূপে সেই কিন্তু এই মনুষ্য জন্ম নিয়ে সার্থক হতে পেরেছে। পাখি কি করে? পাখি খাবার নিয়ে আসে, নিয়ে এসে নিজের বাচ্চাদেরকে খাওয়ায়, খাওয়ায় তো? আমরাও কামাচ্ছি, নিজের বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, নিজের স্বামীকে খাওয়াচ্ছি, স্ত্রীকে খাওয়াচ্ছি। একটা পশুও গিয়ে শিকার করে নিয়ে আসে, নিয়ে আসে তো, নিয়ে এসে নিজের পরিবারের উদর পোষণ করে। তাহলে একটা পাখি, একটা পশু, একটা জীব, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি রইল? কোনো পার্থক্য আছে? নেই না? তা পার্থক্যটা কোন জায়গায়? যখন আমরা নিজে উপার্জন করে আরো অন্যান্য 10 জনের যাদের প্রয়োজন রয়েছে তাদের সেবা করতে পারবো। প্রেম সে বলো। আজ এই যে মন্দির নির্মাণ হচ্ছে, 2 বছর ধরে মন্দির নির্মাণের কাজ চলছে, আর প্রতিদিন এখানে 10 জন 20 জন করে লেবার মিস্ত্রি কাজ করছে, করছে তো? প্রতিদিন, প্রতিনিয়ত। আপনাদেরকে বললে আপনারা আশ্চর্য করবেন, আমাদের প্রতি সপ্তাহে শুধু লেবার পেমেন্ট 50,000 টাকা যেত, শুধু লেবার মিস্ত্রি পেমেন্ট এক সপ্তাহে। আমাদের ম্যানেজার আছে না, সুকান্তকে জিজ্ঞাসা করবে, সব হিসাবের খাতা। এইভাবেই 2 বছরে এত বিশাল মন্দির তৈরি হয়নি। তার মানে কি? তারাও তো রোজগার পেয়েছে, কাজ পেয়েছে, পেয়েছে তো প্রতিনিয়ত। তার সঙ্গে এত যে জিনিস আসছে, তাদেরও তো উপার্জনের ব্যবস্থা হচ্ছে। তো যখন আপনি ধর্মকে নিয়ে চলবেন, তখন ধর্ম কি করে? ধর্ম আপনার সঙ্গে আরো হাজারো মানুষের জীবিকা চালায়। প্রেম সে বলো। এই যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের মধ্যে শতাধিক লোক কাজে লেগে রয়েছে, রয়েছে তো? যতই ধর্মীয় অনুষ্ঠান হোক, যতই কিছু হোক, শতাধিক। অনেক সময় অনেকে বলে যে মন্দির বানিয়ে লাভ কি?
দেখবে যারা অধর্মী বিধর্মী নাস্তিক তারা বলে মন্দির বানিয়ে লাভ কি, তাদেরকে এটা দেখাবে। এই গ্রামের মানুষকে জিজ্ঞাসা করবে, লক্ষ্মীনারায়ণপুরের গ্রামের, যে মন্দির হওয়াতে কি লাভ হয়েছে। লক্ষ্মীনারায়ণপুর গ্রামের এখানে যে ভক্তরা বসে আছে তাদেরকে কেউ এসে জিজ্ঞাসা করবে যে মন্দির হওয়াতে এই গ্রাম, এই গ্রামের নকশা, এই গ্রামের সমস্ত সব নাম চারদিকে পাল্টিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, সবাই আজকাল দূর দূর থেকে সবাই জানে মন্দির কোথায় হচ্ছে। হ্যাঁ, লক্ষ্মীনারায়ণপুরে। কে কে আছে এখানে লক্ষ্মীনারায়ণপুর গ্রামের? একটু হাত উঁচু করো তো দেখি। তাই তো, নিজেদেরকে বলতেও তো গর্ব হয় যে আমাদের গ্রামের মন্দির। সবাই যখন জিজ্ঞাসা করে এত বিশাল মন্দির কোথায় হচ্ছে, লক্ষ্মীনারায়ণপুর। আরো একটা আপনাদেরকে খুব সুন্দর কথা বলি। একজন ভক্ত, তিনি এই গ্রামেরই, আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আজকে বসে আছে কিনা পাঠে যাই না, বৈষ্ণব। দীর্ঘদিন আগে তারা গ্রাম ছেড়ে চলে গেছিল, ওই মোহাম্মদ বাজারের দিকে থাকতে। মন্দির হচ্ছে শুনে তিনি আবার নিজের পরিবার নিয়ে গ্রামে ফিরে এসেছেন, আবার এখানে এসে নতুন করে ঘর বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে। আমার কাছে এসেছেন, আজকে আছে কিনা পাঠে যাই না। তা আমার কাছে এসে বললেন, মহারাজজি এই মন্দির হচ্ছে শুনে আমি আবার গ্রামে ফিরে চলে এসেছি, কেন এখন পরিবেশ পেয়ে গেছি, ভক্ত পাবো, ভক্ত সঙ্গ পাবো, মন্দির পাবো, প্রতিদিন এখন কীর্তন হবে, পাঠ হবে, সেই সঙ্গটা পাবো, আমি আবার গ্রামে ফিরে এসেছি, আমাকে একটু চরণে রাখবেন। এই হলো মন্দির, যেখানে পুরো পরিবেশকে পাল্টিয়ে দিতে পারে, যেখানকার জনমানসের মানসিক পরিবর্তন করতে পারে, ধর্মকে জাগৃত করতে পারে, মানুষের অন্তরে ভক্তিকে টেনে বের করতে পারে। এটা হলো মন্দিরের লাভ। প্রেম সে বলো। জীবিকা উপার্জন তো অনেক বাহ্যিক কথা, কিন্তু এই মন্দিরের দ্বারা একটি পরিবর্তন হয়, সামাজিক পরিবর্তন, স্থানীয় পরিবর্তন, মানসিক পরিবর্তন। প্রেম সে বলো। আমাকে দিলীপ বলতো, বাবা এখানে রাত্রেবেলায় সন্ধ্যা হলে মদ খেতে বসতো মানুষ, তাই তো? আজকে সেই জায়গা কি হয়ে গেছে? আজকে কেউ ভাবতেও পারে না যেখানে আশেপাশে মন্দিরের আমরা মদ্যপান করব। এটাই হলো পরিবর্তন। প্রেম সে বলো। দেবর্ষি নারদ হলেন ভক্তির আচার্য। দেবর্ষি নারদের কৃপায় কিন্তু এই ভাগবত আমরা পেয়েছি। আর এই ভাগবত যেই মুখ থেকে নিঃসৃত হয়েছে, সেই মুখটা কার? সেটা হলো শ্রী শুকদেব প্রভুর। সেটা কার? শ্রী শুকদেব। শ্রী শুকদেব প্রভুর মুখ নিঃসৃত এই ভাগবত, এটা অমৃত থেকেও উত্তম। ভাগবতের মহিমা শাস্ত্রের মধ্যে জায়গায় জায়গায় বর্ণন রয়েছে। প্রত্যক্ষরম ভবেৎ তস্য কপিলাদানজম ফলম। কেউ যদি ভাগবতের একটি অক্ষরও নিত্য পাঠ করে, বলছে তাতেই প্রতিটি অক্ষরে গোদানের ফল হয়। প্রেম সে বলো। আপনি গোদান করতে পাচ্ছেন না, ঠিক আছে, আপনি ভাগবতের একটি শ্লোক নিত্য পাঠ করুন। শ্লোকার্ধম শ্লোকপাদম বা নিত্যম ভাগবতোদ্ভবম পঠতে শৃণুয়াদিয়স্তু গোসহস্রফলম লভে। শ্লোকার্ধম শ্লোকপাদম বা, ভাগবতের একটি শ্লোকও যদি না পারো, অর্ধেকটি শ্লোক পাঠ করো, একটি অক্ষর পাঠ করো, তাতেও কিন্তু তোমার মঙ্গল হবেই হবে। যেই গৃহের মধ্যে ভাগবত গ্রন্থ থাকে, আপনি ঘরের মধ্যে ভাগবত রেখে ভাগবতের পুজো করছেন, তাতে কি হয়? আপনার পিতৃগণ প্রসন্ন হয়। यावत् दिनानि हे पुत्र शास्त्रं भागवतं गृहे तावत् पिबन्ति पितरः क्षीरं सर्पी मधुदकम। যেই গৃহের মধ্যে ভাগবত থাকে, সেই গৃহের মধ্যে তার পিতৃপুরুষরা কি পায় জানো? তার পিতৃপুরুষরা পিতৃলোকে খাবারের মধ্যে ক্ষীর, পায়েস, মধু, যে উৎকৃষ্ট বস্তু, সেগুলো সব পায়। এটা ভাগবতের মহিমা। কেউ যদি ভাগবতে কিছু অর্পণ করে,
এক মুষ্টি চালও যদি এনে অর্পণ করে, মনে রাখবে কিন্তু জন্ম জন্মান্তর পর্যন্ত তার গৃহে কখনো দরিদ্রতা থাকে না। প্রেম সে বলো। কেউ যদি দ্রব্য, দক্ষিণা, ফল, ফুল, বস্ত্র ভাগবতকে অর্পণ করে, অলঙ্কার যদি অর্পণ করে, বস্ত্র অলঙ্করণৈ পুষ্পৈর ধূপ দীপ উপহারকৈঃ বশীকৃতো অয়ং তস্য সৎশ্রিয়া সৎপতির যথা, তাহলে ভাগবত তার বশীভূত হয়ে যায়। কি হয়ে যায়? বশীভূত হয়ে যায়। যা চাইবে ভাগবত তার উপরে কৃপা করবে। এই হলো ভাগবতের মহিমা। এখান থেকে ভাগবতের মূল কথা আরম্ভ হলো। আমরা সবাই ভাগবতের মূল কথায় প্রবেশ করব। সবাই সোজা হয়ে বসবেন, দুনো হাত জোড় করে ভাগবতের প্রথম স্কন্ধের মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদ্যস্য यतोऽन्वयादितरतश्चार्थेष्वभिज्ञः स्वराट् तेने ब्रह्महृदाय आदिकवये मुह्यन्ति यत् सूरयः। तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। प्रथम श्लोके एखाने भगवानेर बंधन करा हयेछे। जन्माद्यस्य यतः, आमरा सेई भगवानेर बंधन करी जार कखनो जन्मई हयनि बा कखनो जन्म हय ना। अहो नृजन्माखिल जन्म शोभनम, भगवानेर कखनो जन्म হয় না। তিনি আদি অনাদি, তিনি হলেন সৃষ্টির কর্তা, তার থেকে অখিল ব্রহ্মাণ্ডের জন্ম। সেই ভগবানকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। অর্থেষু অভিজ্ঞঃ, তিনি এত বিশাল স্বরাট। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, আদি কবি ব্রহ্মাও কিন্তু আজ পর্যন্ত তাকে বুঝতে পারেনি। মুহ্যন্তি যৎ, তাহলে ভগবানের এই যে মহিমা বর্ণন করা হয়, বলে যে যেইভাবে ভগবানকে বুঝেছে, যে যেইভাবে ভগবানকে বুঝতে পারছে, সে সেইভাবেই ভগবানের বর্ণন করছে। যা কি রহি ভাবনা জেসি, যার যেমন ভাবনা সে সেইভাবেই ভগবানকে দেখে। এক গ্রামে 4 অন্ধ ছিল। একবার সেই গ্রামে হাতি এসেছে। হাতিওয়ালা হাতি নিয়ে এসেছে, সবাই হাতি দেখতে বেরিয়েছে। চলো হাতি দেখতে যাব, হাতি দেখতে যাব। অন্ধদের ইচ্ছা হয়েছে আমরাও দেখতে যাব। অন্ধরাও বেরিয়েছে মহারাজ হাত ধরে ধরে হাতি দেখতে। বাজারে এসে উপস্থিত হয়েছে, হাতিওয়ালা এসেছে, সবাইকে বলছে ভাই আমাদেরকে একটু হাতি দেখিয়ে দাও। কেউ হাতিওয়ালাকে বললো ভাই দাঁড়াও দাঁড়াও, এ আমাদের গ্রামের 4 অন্ধ, একটু এরা হাতি দেখবে। হাতিওয়ালা হাসছে, আচ্ছা ঠিক আছে দেখাও কি করে দেখবে। 4 অন্ধ এখন অন্ধের মতন দেখছে। অন্ধরা কিভাবে দেখে? হাত দিয়ে ভালো করে ধরে ধরে। 4 জন অন্ধ ভালো করে হাতিটাকে ধরে ধরে দেখছে। দেখা টাকা হলেও খুব খুশি, হাতি দেখেছে। হাতি দেখে এবার যখন ফিরে যাচ্ছে, একে অপরকে জিজ্ঞাসা করছে, কিরে ভাই হাতি দেখলি? বলে হ্যাঁ। কেমন দেখলি? বলে কেমন আর কি, হাতি হলো খাম্বার মতন। কিসের মতন? খাম্বার মতন। খাম্বার মতন কেন বলছে জানো? কেন কি সে হাতির পা ধরেছে। কি ধরেছে? আরেকজন বলছে দৌড় বেটা, তার মানে তুই হাতি দেখিসনি। তাহলে বলে আসল হাতি তো আমি দেখেছি। আচ্ছা তুই বল কেমন? বলে হাতিটা হলো অজগরের মতন। হাতিটা অজগরের মতন। কেন? কেন কি সে হাতির সুর ধরেছে। তৃতীয় জন বলছে দূর, তোরা 2 জনই কিছুই দেখিসনি। তাহলে বলে আসল হাতি আমি দেখেছি। আচ্ছা তুই বল কেমন? বলে হাতিটা হলো কুলোর মতন। কেন? কেন কি সে হাতির কি ধরেছে? চতুর্থ জন বলছে তোরা 3 জনের মধ্যে কেউই দেখিসনি, আসল হাতি তো আমি দেখেছি। আচ্ছা তুই বল হাতি কেমন? বলে হাতি হলো ঝাড়ুর মতন। কেন? সে হাতির লেজ ধরেছে। তা উভয়েই কিন্তু সত্য বলছে, কেউ মিথ্যা বলছে না। কেউ মিথ্যা বলছে? উভয়েই সত্য বলছে।
কিন্তু যে যেইভাবে হাতিটাকে দেখেছে, যে যেইভাবে হাতিটাকে পেয়েছে, সে সেইভাবেই কিন্তু তার বর্ণন করেছে। তদ্রূপ হলো ভগবান। ভগবানকে যে যেইভাবে দেখেছে, যে যেইভাবে অনুভব করেছে, অনুভব, অনুভব মানে কি? অনুপশ্চাৎ ভবতি ইতি অনুভবঃ। পশ্চাতে ভবতি, আগে ক্রিয়া ঘটিত হয়েছে, তারপরে যখন তার অনুভব হলো, ঘটনা ঘটিত হয়ে গেছে, অভিজ্ঞতা হলো, সেটা হলো অনুভব। তো যে যেইভাবে ভগবানকে দেখেছে, যে যেইভাবে ভগবানকে পেয়েছে, সে সেইভাবেই ভগবানের বর্ণন মুহূর্ত দেখি তিন তैसे। কেউ বলছে ভগবান নাটা, কেউ বলছে না না ভগবান লম্বা। सहस्र शीर्षा पुरुषः सहस्राक्षः सहस्रपाद। কেউ বলছে না না তম বটুম বামনম দৃष्ट्वा মোদমানা মহর্ষয়ঃ। এই ছোট বড় নাটা এতটুকখানি। কেউ বলছে নাটা নয়, বিশাল আকাশ পর্যন্ত লম্বা। যে যেইভাবে দেখেছে সে সেইভাবে বর্ণন করে দিয়েছে। তার জন্য ভগবানকে কিভাবে বুঝবে? বলে একমাত্র ভগবানকে সত্যের মধ্যেই বোঝা উচিত। কেন? তিনিই হলেন সত্য। যেখানে সত্য আছে সেখানেই ভগবান আছে। সত্যম পরম ধীমহি। বলিয়ে সত্য স্বরূপ ভগবান কি। समालयं मुहुरहो रसिका भुवि भावुका। तत्पश्चात नरनारायण भगवान के, सरस्वती के और महर्षि वेदव्यास के वंदन करा हয়েছে। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। बुद्धिर देवी के प्रणाम करा उचित। माई भगवती शारदा, बोलिए सरस्वती मैया। तत्पश्चात महर्षि वेदव्यास के वंदन करा হয়েছে। এখন প্রশ্ন আসলো, এই মহর্ষি বেদব্যাস ভাগবতের রচনা কিভাবে করলেন? এই ভাগবতের মধ্যে ভগবানের 24 অবতারের বর্ণন করেছেন। কত অবতার? 24 অবতার। কি কি? প্রথম হলো সনকাদি রূপে, সনকম বরাহ নারদম চ। সনকাদি মুনি, ব্রহ্মার 4 পুত্র রূপে ভগবান জন্ম নিয়েছেন। সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। এই 4 জনকে দেখতে ছোট ছোট 5-5 বছরের বাচ্চার মতন মনে হয়। ভগবানের দ্বিতীয় অবতার হলো বরাহ। বরাহ অবতার নিয়ে ভগবান হিরণ্যাক্ষের উদ্ধার করে পৃথিবীর রক্ষা করেছিলেন। বলিয়ে বরাহ ভগবান কি। তৃতীয় অবতার হলো নারদ। আর চতুর্থ অবতার হলো নরনারায়ণ। ধর্মের স্ত্রী ভগবতী মূর্তির গর্ভে ভগবান নর আর নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে নরনারায়ণ ভগবান কি জয়। নরনারায়ণ কার পুত্র? কি নাম বললাম এখন? ধর্মের পুত্র। কার পুত্র? ধর্ম। আর ধর্ম কোথা থেকে জন্ম নিয়েছে? ভগবানের বুক থেকে। ধর্মের জন্ম কোথা থেকে? ভগবানের, হ্যাঁ জোরে বলো, বুক থেকে। আর অধর্মের জন্ম হলো ভগবানের পিঠ থেকে। অধর্মের জন্ম কোথা থেকে? পিঠ থেকে। প্রেম সে বলো। আচ্ছা, অনেকে বলে অধর্ম শেষ হোক, অধর্মকে শেষ করতে হবে। অধর্মকে তো ভগবানও শেষ করবে না, আর শেষ করতে পারেও নি। অধর্মকে কমানো যায়, কিন্তু শেষ কখনো করা যায় না।
আচ্ছা একটা কথা বলো, কোনো সময় বিচার করে দেখো, যদি শুধু তোমার বুকটা থাকে আর পিঠটা না থাকে তাহলে কি হবে? হ্যাঁ, বাঁচবে? চলতে পারবে? পারবে কি? যেরকম ধর্ম আছে তদ্রূপ অধর্ম থাকবে। ধর্ম আর অধর্ম দুটি হলো এক আরেকের পূরক। অধর্মকে কখনো শেষ করা সম্ভব না, তাকে কম করা যায়। অধর্ম যদি বেড়ে যায়, খুব মন দিয়ে শুনবে কিন্তু, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অধর্ম যখন বেড়ে যায়, ভগবান বলেনি অধর্মকে শেষ করার জন্য, অধর্ম যখন বেড়ে যায় তখন তাকে দমন করার জন্য। কেন? অধর্ম বেড়ে গেলে তখন খুব খারাপ লাগে দেখতে, ভালো লাগে না। কার যদি পিঠ বেড়ে যায় তাহলে ওটাকে বলে কুবড়। কি বলে? কি বলে? পিঠটা যদি বেশি বেড়ে যায় তখন দেখতে ভালো লাগবে? পিঠটা নর্মাল থাকলে ভালো লাগে, পিঠ যেমন আছে তেমন থাকলে ভালো লাগে। পিঠটা যদি বেড়ে যায় তখন ওটাকে কি বলে? কুবড়। তখন ওটা কি হয়? দেখতে কুরুচিকর হয়, দেখতে খারাপ লাগে। তখন তাকে মানুষ কি বলে? কুবড়া, কুবড়ি বলে তো, কুবজা, কুবজি, কুবজ বলে না? যেই কোনো জিনিস লিমিটে থাকলে ভালো লাগে, লিমিটের বাইরে চলে গেলে তখন আর ভালো লাগে না। তা পিঠও যদি লিমিটের বাইরে চলে যায় তখন কি হয়? কুবড় হয়ে যায়। তখন কি করতে হয়? তার অপারেশন করতে হয়। কি করতে হয়? জোরে বলো। অপারেশন করতে হয়, তার ট্রিটমেন্ট করতে হয়। তদ্রূপ অধর্ম, অধর্ম যখন লিমিটের বাইরে বেড়ে যায়, অধর্ম যখন অত্যধিক বেশি বেড়ে যায়, তখন ভগবান তার ট্রিটমেন্ট করতে আসেন। কি করতে আসে? ট্রিটমেন্ট। তা বলে এরকম নয় যে পিঠটাকেই পুরো কেটে শেষ করে দেবে, পিঠটাকে একদম চেঁচে ফেলে দেবেন, তাই নয়। তার ট্রিটমেন্ট হবে। ওই যে কুবড়টা বেড়ে গেছে, ভগবান সেটাকে কন্ট্রোল করবে। প্রেম সে বলো। তৎপশ্চাৎ ভগবান কপিল রূপে অবতার নিলেন। কপিলের পরে দত্তাত্রেয়, দত্তাত্রেয়ের পরে যজ্ঞ রূপে, যজ্ঞের পরে ঋষভদেব, ঋষভের পরে পৃথু, পৃথুর পরে মৎস্য, মৎস্যের পরে কুর্ম, তারপরে ধন্বন্তরী, ধন্বন্তরীর পরে মোহিনী, তারপরে নরসিংহ অবতার, নৃসিংহের পরে বামন, তারপরে পরশুরাম, তারপরে মহর্ষি বেদব্যাস, তারপরে রাম, তারপরে বলরাম, তারপরে শ্রীকৃষ্ণ, তারপরে কলিতে বুদ্ধ, আর কলির অন্তে হবে কল্কি অবতার। আর দুটি অবতার গৌণ রয়েছে, হংস আর হয়গ্রীব অবতার। এবার প্রশ্ন আসলো, মহর্ষি বেদব্যাস এই ভাগবতের রচনা কিভাবে করলেন, কখন করলেন? কস্মিন যুগে প্রবৃত্তেয়ম স্থানে বা কেন হেতুনা কুতঃ সঞ্চোদিতঃ কৃষ্ণ। বেদব্যাস কার পুত্র? মহর্ষি পরাশরের পুত্র। ব্যাসম বশিষ্ঠ নপ্তারম শক্তির পৌত্রম কলমশঃ পরাশরাত্মজম বন্দে শুকতাত তপোনিধিম। মহামুনি বশিষ্ঠ, বশিষ্ঠের পুত্র শক্তি, শক্তির পুত্র পরাশর, পরাশরের পুত্র হলেন বেদব্যাস, আর বেদব্যাসের পুত্র হলেন শ্রী শুকদেব মুনি। তা শুকদেবের পিতা, শুকদেবের বাপ, সেই মহর্ষি বেদব্যাসের চরণে আমরা প্রণাম জানাই। আর বেদব্যাসের জন্ম কিভাবে হয়েছে এটাও কিন্তু অদ্ভুত কথা, খুব মন দিয়ে শুনবে। মহর্ষি পরাশর তখন জ্যোতিষের শ্রেষ্ঠ গ্রন্থ রচনা করছেন, জ্যোতিষ সংহিতা। পরবর্তীকালে সেই গ্রন্থের নাম হলো পরাশর সংহিতা। কি নাম হয়েছে? জোরে বলো। পরাশর সংহিতা। গ্রন্থ রচনা করার জন্য একান্ত স্থান চাই। কেন? বেশি জনমানুষের মধ্যে, ভিড়ভাড়ের মধ্যে, ঘরের কেচকেচের মধ্যে তখন কিন্তু চিন্তন ঠিক থাকে না। বড় বড় যারা লেখক হয় না, তারা যখন কিছু লেখে তখন তারা একান্ত খুঁজে,
একদম একান্তে গিয়ে তারা সেখানে তখন চিন্তন করতে থাকে, চিন্তা করতে থাকে। আচ্ছা, আমি যখন কিছু লিখি, আমার সমস্ত সব আইডিয়া, সমস্ত সব চিন্তা বাথরুমের মধ্যে আসে। যখনই বাথরুমে যাই তখনই কিছু না কিছু নতুন ক্রিয়েটিভিটি মাইন্ডে আসে। কিছুদিন আগে মালদায় পাঠ করছি, গৌর কথা হচ্ছিল, তো মহাপ্রভুর বিবাহ উৎসব হবে, তা বিয়ের জন্য কোনো গান পাচ্ছি না, ভজন। ভাবছি মনে মনে, মহাপ্রভুর বিয়ের কোনো ভজন পাচ্ছি না, কোনো গান পাচ্ছি না। ও পাঠের আগে বাথরুম গেছি ফ্রেশ হওয়ার জন্য, ওই ভাবতে ভাবতে গেছি, বসতে বসতে ওখানেই গান মনে পড়ে গেছে। 2 লাইন মনে পড়েছে, তাড়াতাড়ি করে মহারাজ একদম ফ্রেশ হয়ে দৌড়ে এসে খাতায় লেখা শুরু করে দিয়েছে। দেখতে দেখতে ফার্স্ট ক্লাস খুব সুন্দর ভজন তৈরি হয়ে গেল। ক্রিয়েটিভিটি মাইন্ড লোকালয়ের মধ্যে, ভিড়ের মধ্যে, চারদিকে হয় না, একান্তে হয়। প্রেম সে বলো, একান্ত মস্তিষ্ক থাকবে। তো মহর্ষি পরাশর বিচার করলেন একান্তে কিভাবে করা যায়। তখন তিনি জলের মধ্যে একটি নৌকায় বসে একান্তে সেই গ্রন্থ রচনা করছেন। কেন? একদম নিরিবিলি স্থান। আর সেই নৌকা চালাচ্ছে কে? একটি ধীবর কন্যা। ধীবর মানে যারা জেলে মাছ ধরে, নৌকা টোকা চালায়, তা ধীবরের কন্যা, তার নাম হলো সত্যবতী। তার নাম কি? সত্যবতী। ভগবতী সত্যবতী ধীবর কন্যা বলতে ধীবরের ঘরে তার পালন হয়েছে। বস্তুত তিনি ধীবরের মেয়ে নন, তিনি হলেন উপরিচর বসুর পুত্রী। খুব মন দিয়ে শুনবে কিন্তু, তিনি উপরিচর বসুর পুত্রী। উপরিচর বসুর তেজ একটি মৎস্য গ্রহণ করে, সেই মৎস্যের গর্ভের মধ্যে তার জন্ম হয়। তার জন্য তার আরেকটি নাম ছিল মৎস্যগন্ধা। তার শরীর থেকে মাছের মতন গন্ধ বেরোত, দেখতে পরম সুন্দরী ছিল। কিন্তু যেহেতু মৎস্য গর্ভ থেকে জন্ম নিয়েছে বলে তার দেহের মধ্যে মৎস্যের গন্ধ থাকত, তার জন্য তার আরেকটি নাম ছিল মৎস্যগন্ধা। কি নাম ছিল? ভগবতী সত্যবতী নৌকা চালাচ্ছেন, মহর্ষি পরাশর গ্রন্থ লিখছেন। হঠাৎ করে মহর্ষি পরাশর একদম চমকে উঠলেন, সত্যবতীর দিকে তাকিয়ে। দীর্ঘ সময় ধরে মহারাজ গ্রন্থ লেখন চলছে, ভগবতী সত্যবতী নৌকা চালাচ্ছেন, তিনি ফিরেও তাকাননি, হঠাৎ করে তার দিকে তাকিয়েছে। সত্যবতী তো একদম ঘাবড়িয়ে গেছে। কি হয়েছে প্রভু? কিছু অপরাধ হয়েছে আমার? না না না, আজকে তোমাকে একটি বিশেষ কথা বলতে চাই। কি? বর্তমানে অদ্য সময়ে এত অক্ষুণ্ণ এমন একটি বিলক্ষণ মুহূর্ত আসছে, এই মুহূর্তে যদি কোনো স্ত্রী গর্ভধারণ করে, তাহলে তার গর্ভের থেকে সংসারের সব থেকে শ্রেষ্ঠ বিদ্বান পুরুষের জন্ম হবে। জ্যোতিষ লিখতে লিখতে, ওই যে মুহূর্ত তিনি লিখছেন, লিখতে লিখতে মহারাজ সেই মুহূর্ত দেখলেন। এখন যে মুহূর্ত চলছে, এই মুহূর্তের মধ্যে যদি কোনো স্ত্রী গর্ভধারণ করে, তাহলে তার গর্ভের থেকে বিশ্বের শ্রেষ্ঠ বিদ্বান পুরুষ জন্মগ্রহণ করবে। ভগবতী সত্যবতী বললেন, প্রভু আমার জন্য কি আদেশ? পরাশর মুনি বললেন, তুমি কি সেই শ্রেষ্ঠ সন্তানের মা হতে চাও? তাহলে তোমার গর্ভ থেকে সেই শ্রেষ্ঠ সন্তান জন্মগ্রহণ করবে। ভগবতী সত্যবতী বললেন, কিন্তু প্রভু লোক নিন্দা হবে, আমার তো বিবাহ হয়নি, কুমারী কন্যা, আমার গর্ভে যদি সন্তান হয়। বলে, আমি তোমাকে আশীর্বাদ করছি, জগতে তোমার নিন্দা নয়, জগতে চারদিকে তোমার পূজা হবে, সবাই তোমাকে সম্মান করবে, তুমি এমন সন্তানকে জন্ম দেবে। মনে রাখবে, এই সংসারে মাতা পিতার সম্মান তার পুত্রকে দিয়ে হয়, তার সন্তানকে দিয়ে হয়, তার পুত্রীকে দিয়ে হয়। সন্তানকে দিয়ে, কাকে দিয়ে? তার পুত্র যদি উৎকৃষ্ট হয় বা তার পুত্রী যদি উৎকৃষ্টা হয়, তাহলে সেই মাতা পিতার সম্মান সমাজের মধ্যে আরো বেড়ে যায়। প্রেম সে বলো, জীবনে তুমি যদি একজন সুসন্তানকে জন্ম দিতে পারো, একজন শ্রেষ্ঠ সন্তানকে জন্ম দিতে পারো, তার মানে মনে করবে যে তুমি জীবনের বাস্তবিক সফলতা পেতে পেরেছ। তুমি নিজের জীবনের সমস্ত সব অভিষ্ট ফল পেয়ে গেছ। প্রেম সে বলো, ভগবতী সত্যবতী এক কথায় রাজি হয়ে গেলেন।
সঙ্গে সঙ্গে মহর্ষি পরাশর ভগবতী সত্যবতীর গর্ভাধান করলেন। ভগবতী সত্যবতীর গর্ভ থেকে যে সন্তান হলো, সেই সন্তানের নাম রাখা হলো কি? দ্বৈপায়ন। কি নাম রাখা হয়েছে? জন্ম কোথায় হয়েছে? দুটি দ্বীপের মধ্যে, কেউ যেন দেখতে না পায়। দুটি দ্বীপ, মাঝখানে নদী, নৌকা সেখানেই মহারাজ দাঁড় করিয়ে রাখা হয়েছে। চারদিকে কুয়াশা দিয়ে মহারাজ ঢেকে গেল। সেই অবস্থায় ভগবতী সত্যবতী সেই গর্ভ থেকে সন্তানকে জন্ম দিলেন। দুটি দ্বীপের মধ্যে জন্ম হয়েছে বলে নাম হলো দ্বৈপায়ন। দেখতে কৃষ্ণবর্ণ ছিল, কালো রং। বেদব্যাসের রং কিরকম? কালো, তার জন্য নাম হলো কৃষ্ণ। নাম কি হলো? কৃষ্ণ। তা পুরোটা নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন। কি নাম হলো? কৃষ্ণ দ্বৈপায়ন। বলিয়ে কৃষ্ণ দ্বৈপায়ন ভগবান কি জয়। আর সেই মহর্ষি শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন তিনি পরবর্তীকালে বেদের রচনা করলেন। বেদকে 4টি ভাগ করে তাকে লিখলেন, লিপিবদ্ধ করলেন। পূর্বে কিন্তু বেদ লিপিবদ্ধ ছিল না, বেদ শ্রুতি মাধ্যম ছিল। মানে আগে বেদ এদিকে মুখে পড়ানো হচ্ছে আর শুনে মুখস্থ করা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে মহর্ষি বেদব্যাস সেটাকে লিপিবদ্ধ করলেন, পুরাণ লিখলেন। তা যিনি বেদের বিস্তার করেছে, ব্যাস করেছে, ব্যাস মানে বিস্তার, তার জন্য তার নাম হলো বেদব্যাস। বেদের ব্যাস মানে বিস্তার করেছেন বলে নাম হলো বেদব্যাস। বলিয়ে বেদব্যাস। কাকে বানালেন? জোরে বলো। কৈল ঋষি নিজের 4 শিষ্যকে 4টি বেদের আচার্য বানালেন। সামগো জৈমিনী কবিহি, সামবেদের আচার্য বানালেন জৈমিনী মুনিকে। জৈমিনীকে সামবেদ পড়ালেন, পৈল মুনিকে ঋগ্বেদ পড়ালেন, আর বৈশম্পায়ন এবেকৌ যজুর্বেদ পড়ালেন বৈশম্পায়ন মুনিকে। তৎপশ্চাৎ সুমন্ত মুনিকে পড়ালেন অথর্ববেদ। কি পড়ালেন? অথর্ববেদ। এই 4 শিষ্যকে 4 বেদের আচার্য বানালেন। তারপরে কি করলেন? পুরাণের রচনা করলেন, 17টি পুরাণ লিখলেন। আর পুরাণের আচার্য কাকে বানালেন? ইতিহাস পুরাণানাম পিতামেরো মহর্ষণ। শ্রী সুতজি মহারাজ বলছেন, মহর্ষি বেদব্যাস যে ইতিহাস পুরাণ রচনা করলেন, সে ইতিহাস পুরাণের বক্তা আচার্য বানালেন আমার পিতা মহর্ষি রোমহর্ষণকে। কাকে বানিয়েছেন? রোমহর্ষণ, সুতজি মহারাজ। রোমহর্ষণ নাম কেন ছিল? বলে তিনি যখন পাঠ করতেন, তার পাঠ শুনে সমস্ত শ্রোতাদের এক একটি রোম হর্ষিত হয়ে যেত, তার জন্য নাম হলো রোমহর্ষণ। আর সেই রোমহর্ষণের পুত্র হলেন উগ্রশ্রবা। তার পুত্রের নাম কি? উগ্রশ্রবা। আর সেই উগ্রশ্রবা সুতজি মহারাজ এখানে এই ভাগবত শ্রবণ করাচ্ছেন। কাদেরকে? শৌনকাদি মুনিদেরকে। বলিয়ে সুতজি মহারাজ কি জয়। এত সব কিছু রচনা করেও কিন্তু মহর্ষি বেদব্যাসের মনে শান্তি হলো না। এখনো মনে হচ্ছে বোধহয় কিছু বাকি আছে। নিজের আশ্রমে খুব চিন্তিত হয়ে বসে রয়েছেন। বেদব্যাসের আশ্রম কোথায়? ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্रोक्त ঋষীণাং সত্রবর্ধন। ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে। ব্রহ্ম নদী সরস্বতীর পশ্চিম তটে মহর্ষি বেদব্যাসের আশ্রম। সেই আশ্রমের নাম হলো সম্যপ্রাস। আশ্রমের নাম কি? জোরে বলো। সম্যপ্রাস। চবনপ্রাস নয় কিন্তু, আবার ঠান্ডার দিন এসে গেছে তো এখন আবার চবনপ্রাসের কথা বেশি মনে পড়ে। প্রেম সে বলো। বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা পিছনে আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী
বসে আছেন খুব চিন্তিতভাবে, সেই সময় সেখানে দেবর্ষি নারদের আগমন হলো। নারায়ণ 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 নারায়ণ। নারদকে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে প্রণাম করেছে। কি ব্যাপার হে মহর্ষি বেদব্যাস, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। বেদব্যাস বললেন, কি বলবো প্রভু, আমার চিন্তার কারণ আমি এত শাস্ত্র এত গ্রন্থ লিখলাম, তবুও মনে শান্তি হচ্ছে না। এখনো মনে হয় বোধহয় কিছু বাকি রয়ে গেছে। বলে, তুমি কি কি লিখেছো? সব বলে দিলেন, এই লিখেছি ওই লিখেছি ওই লিখেছি। নারদ হাসতে লাগলেন, তুমি যা কিছু লিখেছো এগুলো তো মনে শান্তি হবে না। কেন? যথা ধর্মাদয়শ্চার্থা মুনিবরয়ানুকীর্তিতা। ধর্ম অর্থ কাম মুক্তি এগুলো তো পাওয়া যাবে, কিন্তু মনে শান্তি পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মনে প্রেম আসবে না, যতক্ষণ পর্যন্ত অন্তরে ভক্তি জাগ্রত হবে না, প্রীতি জাগ্রত হবে না, ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না। আর সেই প্রীতি কোথায় পাবে? বলে, ন তথা বাসুদেবস্য মহিমায়নুবর্ণিতঃ। যতক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণ চরিত্র বর্ণন করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি সেই শান্তি পাবে না। কেন? যেই আনন্দ, যেই প্রেম কৃষ্ণ চরিত্রে আছে, সেটা অন্য কোথাও নেই। না বে জন যা তো কথম চনা ব্রজে, নবৈ জনো জাতু কথম চনা ব্রজেন মুকুন্দ সেবন্যবদঙ্গ সংস্কৃতিম। যতক্ষণ পর্যন্ত গোবিন্দের কথা, মুকুন্দের কথা, শ্রীকৃষ্ণের কথা বর্ণন হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি শান্তি পাবে না। তা কৃষ্ণের কথা, কৃষ্ণ চরিত্র, এটা কৃষ্ণ কৃপা ছাড়া তো বর্ণন করা সম্ভব নয়। তা কৃষ্ণ কৃপা কিভাবে হবে? বলে, কৃষ্ণ কৃপা একমাত্র বৈষ্ণব সঙ্গেই হতে পারে। কোনো কৃষ্ণ ভক্ত, কোনো বৈষ্ণবের দ্বারাই কৃষ্ণ কৃপা সম্ভব। বেদব্যাস সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন, প্রভু আপনার থেকে বড় বৈষ্ণব, আপনার থেকে বড় কৃষ্ণ ভক্ত আর কোথায় পাবো? আপনিই কৃপা করুন। নারদ বললেন, আচ্ছা তোমাকে আমি বোঝালাম আর তুমি আমাকেই ধরে নিলে? বলে, প্রভু আপনার থেকে আর বড় বৈষ্ণব কোথায় খুঁজতে যাব? আপনি কি করে কৃষ্ণ ভক্তি পেয়েছেন? নারদ বললেন, আমিও বৈষ্ণবের কৃপাতেই আজ কৃষ্ণ ভক্তি পেয়েছি। মনে রাখবে, বৈষ্ণব কৃপা ছাড়া, হরিভক্তের কৃপা ছাড়া কিন্তু কৃষ্ণ ভক্তি কখনো প্রবেশ করবে না। প্রেম সে বলো। তার জন্য বৈষ্ণবের সঙ্গে কিভাবে হলো? বলে, এক সময়ের কথা, আমি পূর্বজন্মের দাসী পুত্র ছিলাম। নারদ কে ছিলেন? দাসী পুত্র। তা একবার তাদের গ্রামে কিছু সাধু বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ চাতুর্মাস্য ব্রত করতে এসেছেন। তার মা তাদের সেবা করতেন, তাদের জন্য সবজি আমানিয়া করে দেওয়া, বাসন ধুয়ে দেওয়া, মেজে দেওয়া, আশ্রমের মধ্যে ঝাড়ু লাগিয়ে দেওয়া, মোছা লাগিয়ে দেওয়া, নানাবিধ যত কার্য রয়েছে সেই সমস্ত কার্য করে দিতেন। তারা সেইখানে দিব্য মহারাজ হরিনাম সংকীর্তন করেন, পাঠ করেন, কীর্তন করেন, কৃষ্ণ কথা গুণগান হয়। আর তাদের প্রসাদ পাওয়ার পরে যে উচ্ছিষ্টটা বাঁচে, সেই উচ্ছিষ্টের মধ্যে দেবর্ষি নারদকে দিয়ে দেয়। তিনি সেই উচ্ছিষ্ট গ্রহণ করেন। আর বৈষ্ণবদের উচ্ছিষ্ট খেতে খেতে তার অন্তর নির্মল হয়ে গেল। তুমি যার উচ্ছিষ্ট খাবে, তোমার মধ্যে আস্তে আস্তে কিন্তু তার সেই স্বভাব, তার সেই গুণ তোমার মধ্যে প্রবেশ করতে থাকে। প্রেম সে বলো। আরে বলো না, বলো না, আরো জোরে। পিছন থেকে শুনতে পাচ্ছি না। পিছনে যারা আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। দেখতে দেখতে মহারাজ 4 মাস পেরিয়ে গেল। নারদের অন্তরে এত ভক্তি জাগ্রত হয়েছে, তিনিও তাদের সঙ্গে যেতে লেগেছেন, আমিও সঙ্গে যাব, আমিও সঙ্গে যাব। সাধুরা বললেন, না না না, এখন না, তুমি পরে আসবে। কেন? তোমার মা আছে তো, আর মাকে তুমি একা ছেড়ে আসবে, তাহলে তোমার মাকে কে দেখবে? তুমি আগে মাতৃঋণ থেকে উদ্ধার হও। দেবর্ষি নারদ মনে মনে বিচার করছেন, যদি আমার মা না থাকতো তাহলে আর আজকে আমার রাস্তায় কোনো বাধা থাকতো না। এটা হলো প্রেম। যখন প্রেম হয় না, তখন মাঝখানে যে আসবে তাকেই বাধা মনে হয়। প্রেম সে বলো।
প্রেমের মধ্যে মাঝখানে যেই আসবে তাকে বাধা মনে হয় তখন। তো ভগবানের সঙ্গে নারদের প্রেম হয়ে গেছে, এখন মাকেও বাধা মনে হচ্ছে। আর দেখো ভগবত ইচ্ছা, একদিন তার মা গরুর দুধ দুইয়ে সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরছে, একটি সর্প তাকে দংশন করেছে, সেখানে তার মৃত্যু হয়ে গেল। মায়ের মৃত্যু হয়েছে, কাঁদা উচিত, নারদ তো নৃত্য করছে। আহা, মায়ের সমস্ত সব সংস্কার করেছে, কিন্তু মনে আনন্দ কিসের? বলে যার যাওয়ার ছিল সে চলে গেছে, কিন্তু আমি এখন মুক্ত হয়ে গেলাম, আমি এখন আনন্দে হরিভজন করতে পারবো, আর মাঝখানে কোনো বাধা নেই। দেবর্ষি নারদ দিব্য আনন্দে ভগবানের ভজন করছেন, হরিনাম করে বেড়াচ্ছে, কিন্তু তবুও ভগবান দর্শন দিচ্ছে না। ঘোর মহারাজ সাধনা করছে, ভগবান দর্শন দিচ্ছেন না। নারদ অন্তত ভাবলেন আমি নিজের দেহ ত্যাগ করে দেব, নিজের শরীর ত্যাগ করে দেব। যখনই বিচার করেছেন সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, আরে বৎস, এই দেহ কখনো ত্যাগ করবে না। কেন? আত্মহত্যা হলো সব থেকে বড় পাপ, এর থেকে বড় পাপ সংসারে আর কিছু নেই। মনে রাখবে, এই জন্মে তুমি আমার দর্শন পাচ্ছ না, কিন্তু আগামী জন্মে তুমি নিত্য আমার দর্শন পাবে। সেই সাধুদের কৃপায় পরজন্মে আমি নারদ হয়ে জন্মগ্রহণ করলাম, আর এই জন্মে আমি যখন মন হয় তখনই ভগবানের দর্শন করতে পারি। এটা হলো সাধুদের কৃপা। আর দেবতাগণ, আমি যে সবসময় হরিনাম করে বেড়াই নারায়ণ নারায়ণ, তার জন্য আমাকে একটি বীণা দিয়েছেন। দেবদত্তামিমাম বীণাম স্বরব্রহ্ম বিভূষিতাম মূর্ছয়িত্বা হরিকথাম গায়মানশ্চরাম্যহম। দেবতাগণ আমাকে একটি বীণা দিয়েছে, এই বীণা দিয়ে আমি নিত্য তার গুণগান গাইতে থাকি 7টি স্বর দিয়ে। কটি স্বর দিয়ে? 7টি স্বর। 7টি স্বর কি কি? সা রে গ ম প ধ নি। এই 7টি স্বর, সা, এগুলো কোনো সাধারণ নয়। ষড়জ, ঋষভ, মধ্যম, গান্ধার, পঞ্চম, ধৈবত আর নিষাদ, এই 7টি স্বর দিয়ে নিত্য ভগবানের আরাধনা করে। কার কৃপায়? সাধুদের কৃপায়। কার কৃপায়? বৈষ্ণবদের কৃপায়। সাধু কৃপাতে কি না সম্ভব, বলে তাদের কৃপাতে আজ আমি কৃষ্ণ ভক্ত হতে পেরেছি। তা কাগা সে তোয়ে হংস বানাবে, মিট যায় ওর কে দাগরে। সাধু কৃপা কি হয়? বলে তোমাকে কাক থেকে হংস বানিয়ে দিতে পারে। কাক কিরকম হয়? হ্যাঁ, কালো। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी 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 बनेगी। होए तेरा बड़ो भाग रे तो तेरी अच्छी बनेगी। होए तेरो बड़ो भाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। दोनों हाथ तुले ताली सेवा करें। हरि बोलिए संत भगवान की।
ध्रुव जी की बन गई प्रहलाद जी की बन गई, ध्रुव जी की बन गई प्रहलाद जी की बन गई, ध्रुव जी की बन गई प्रहलाद जी की बन गई, ध्रुव जी की बन गई प्रहलाद जी की बन गई। আহা এই সাধু কৃপায় বৈষ্ণব কৃপায় কার কার কি হয়েছে বলে ধ্রুবজি কি বন গই, ধ্রুবের উদ্ধার হয়ে গেল, তাই তো প্রহ্লাদের উদ্ধার হয়ে গেল, হ্যাঁ অজামিলের উদ্ধার হয়ে গেল, সব কার কৃপায়? সাধু কৃপায়। ध्रुव जी की बन गई प्रहलाद जी की बन गई, ध्रुव जी की बन गई प्रहलाद जी की बन गई, 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 ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई, ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। हरि सुमिरन में लाग रे तो तेरी अच्छी बनेगी, हरि सुमिरन में लाग रे तेरी अच्छी बनेगी। কৃপা কি জিনিস, জীবনে গুরু কৃপা সাধু কৃপা কতটা প্রয়োজন। একবার একটি হাঁসের বাচ্চা খেলতে খেলতে কাদার মধ্যে পড়ে গেছে। তা কাদার মধ্যে যখন পড়ে গেছে মহারাজ, কাদার মধ্যে এবার ডলডল করতে করতে কি হয়েছে, পুরো গায়ে কাদা লেগে গেছে, কাদার কালিমায় শরীরের রং কালো হয়ে গেছে। তা বাকি হংসরা তাকে ছেড়ে দিয়েছে, কালো হয়ে গেছে, আমাদের জাত থেকে বেরিয়ে গেছে। তা কিছু কাকের দল যখন তাকে দেখেছে, কাকের দল তাকে নিজের দিকে টেনে নিয়েছে। এক সমাজ যখন কাউকে বের করে দেয় তখন অন্য সমাজ তাকে টানার চেষ্টা করে। তো মন দিয়ে শুনবে কিন্তু, তার জন্য জীবনে নিজের সমাজের কাউকে ঘৃণা করতে নেই। আজকে সনাতন ধর্ম হিন্দু ধর্ম এত পতনের দিকে কেন গেছে? একে অপরকে ঘৃণা করতে করতে। আমি বৈষ্ণব, আমি সাধু, আমি শৈব, আমি শাক্ত, আমি মায়ের সেবক, আমি শিবের সেবক, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি শূদ্র, এই ভেদভাব করতে করতেই কিন্তু আমাদের সনাতন ধর্ম শেষের দিকে চলে গেছে। তার জন্য নিজের সমাজে কেউ যদি কোনো সময় পড়ে যায়, কেউ যদি কোনো সময় একটু সরে যায়, কেউ যদি কালিমা লিপ্ত হয়ে যায়, তখন তাকে ধুয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা করবে, তাকে বিতাড়িত করার চেষ্টা করবে। কাকের সঙ্গে মহারাজ মিলে গেছে, কাকরা নিজের দলে নিয়ে নিয়েছে। হাঁসের বাচ্চা কাকের সঙ্গে থাকতে থাকতে সে এখন কাকের মতন কাও 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 করে। একদিন কি হয়েছে, সেই রাস্তা দিয়েই মহারাজ কোনো সাধু যাচ্ছে। সেই সাধু যখন দেখেছে মহারাজ কাকের সঙ্গে হাঁসের বাচ্চাকে, কাকের চাল আর হংসের চালের মধ্যে তো অনেক পার্থক্য রয়েছে, কাকের রূপ আর হংসের মুখ দুটির মধ্যে তো পার্থক্য রয়েছে। তিনি দেখলেন, দেখে সঙ্গে সঙ্গে গিয়ে সে হাঁসের বাচ্চাটাকে তুললেন। তুমি এখানে কি করছো? বলে আমি আমার পরিবারের সঙ্গে আছি, এই দেখো আমার সব ভাই বন্ধুরা। বলে না না, তুমি ভুল জায়গায় আছো, তুমি কাক নও, তুমি হলে হংস। বলে না, দেখো তারা যেমন আমিও তেমন। সাধু বললেন আচ্ছা। তাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সোজা মহারাজ সুন্দর করে সরোবরের মধ্যে জলের মধ্যে ভালো করে ডুব দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে বের করলেন। এইবার বলো তো, তুমি আর তারা একরকম? বলে না। তাহলে তুমি কে? তুমি হলে হংস। হংস কাকের সঙ্গে থাকার জন্য নয়, হংস হলো দিব্য সরোবরে বিহার করার। যখনই মহারাজ তাকে ধুয়ে মুছে পরিষ্কার করেছেন, তার আত্মজ্ঞান ফিরল, আমি হংস। সে তখন কাকের দল ছেড়ে দিয়েছে। ছেড়ে যখনই মহারাজ এগিয়েছে, হংসরা তাকে দেখে সঙ্গে সঙ্গে আবার নিজের সঙ্গে মিলিয়ে নিয়েছে। তদ্রূপ হলো সাধু। জীবনে যদি আমাদের কোনো ভুল হয়, ত্রুটি হয়, অপরাধ হয়ে যায়, পাপ হয়ে যায়, তিনি কি করবেন? সেটাকে মার্জন করে দেবেন, ধুয়ে মুছে পরিষ্কার করে আবার আমাদেরকে উজ্জ্বল করে সেই কাক থেকে হংস। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। संतन के संग लाग रे ओ तेरी अच्छी बनेगी। ओ संतन के संग लाग रे तेरी अच्छी बने। এই হলো সাধু সঙ্গের মহিমা। দেবর্ষি নারদ
সাধু কৃপাতেই কিন্তু আজকে নারদ হতে পেরেছেন। মহর্ষি বেদব্যাসকে উপদেশ করলেন। খুব সুন্দর মহারাজ 4টি শ্লোকে উপদেশ করেছেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। অহমেবা সমেবাগ্রে নান্যদ যদ সদ। বেদব্যাস এটারই বিস্তার করেছেন 18,000 শ্লোকে। কত শ্লোকে? আর তার নাম হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই ভাগবত তিনি নিজের পুত্র সুখদেব গোস্বামীকে পড়িয়েছেন, আর সুখদেব প্রভু এই ভাগবত রাজা পরীক্ষিতকে শুনিয়েছিলেন। এখন এখানে শৌনকাদি মুনি প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, রাজা পরীক্ষিত কে ছিল, আর রাজা পরীক্ষিতকে ভাগবত শোনাবার প্রয়োজন কেন হলো? শ্রী সুতজি মহারাজ বর্ণন করছেন, খুব মন দিয়ে শুনবে। এটা সেই সময়কার কথা। মহাভারতের যুদ্ধ শেষ, ভীম দুর্যোধনের জাং ভেঙে দিয়েছে। ভাঙা জাং নিয়ে দুর্যোধন পড়ে আছে মরণাসন্ন অবস্থায়। সেই সময় তার কাছে এসে উপস্থিত হলেন অশ্বত্থামা। মহারাজ আপনার জয় হোক, জয় হোক, জয় হোক। আরে মূর্খ, আমি এখন মরণাসন্ন মৃত্যুর পথে, আর তুই আমার জয় জয়কার করছিস? দেখুন, নিজের প্রশংসাও মানুষের ভালো লাগে, কিন্তু কখন? যখন সময় ভালো থাকে। সময় খারাপ হলে তখন প্রশংসাও ভালো লাগে না। প্রেম সে বলো। সময় ভালো হলে তখন প্রশংসা ভালো লাগে, সময় খারাপ হলে তখন প্রশংসা ভালো লাগে না। আমি এখন মৃত্যুর পথে মরণাসন্ন অবস্থায়, তুই আমার জয় জয়কার করছিস, বলে তার জন্য দায়ী তো আপনি। এত বড় যুদ্ধের মধ্যে আপনি বুড়োদেরকে নিয়ে যুদ্ধে নেমেছেন, তাদেরকে সেনাপতি বানিয়ে আপনি যুদ্ধ কখনো জয় করতে পারবেন? তাহলে বলে একবার যদি আপনি আমাকে দায়িত্ব দিতেন, আমি পঞ্চ পাণ্ডবের মাথা আপনার সামনে কেটে রেখে দিতাম। ওরে বাপরে, তাই নাকি? তা তুমি কি এখন পারবে? বলে আপনি আদেশ করুন, আমি পঞ্চ পাণ্ডবের মাথা আজকে রাত্রেই আপনার কাছে এনে দিয়ে দিতে পারবো। যদি তুমি তা করতে পারো, তাহলে আমি নিজের অর্ধেক রাজ্য তোমায় দিয়ে দেব। সঙ্গে সঙ্গে মহারাজ বেরিয়ে গেলেন অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের মাথা কাটতে। এদিকে পঞ্চপাণ্ডবরা আজকে বিজয় উৎসবে মেতে রয়েছে। ভগবানের চিন্তা বেড়ে গেল। আচ্ছা, পাণ্ডবদেরকে মারতে আসছে, চিন্তা পাণ্ডবদের নেই, চিন্তা কার বেড়েছে? ভগবানের। কেন? কেন কি পাণ্ডবরা নিজের সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে রেখেছে। প্রেম সে বলো। জীব যখন নিজের সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করে দেয়, তখন চিন্তা ভগবানের বেড়ে যায়। আপনি গাড়িতে যাচ্ছেন, তা চিন্তা কার বেশি হয়, আপনার না ড্রাইভারের? হ্যাঁ, ড্রাইভারের তো। কেন? সে জানে যে সবার দায়িত্ব এখন আমার ঘাড়ে আছে। আপনি হয়তো হাত ছড়াতে পারবেন, পা ছড়াতে পারবেন, একটু ঘুমাতে পারবেন, ড্রাইভার পারবে? আচ্ছা, বিচার করে দেখুন, আপনি গাড়িতে বসে আছেন আর ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, তাহলে কি হবে? হ্যাঁ, 10 দিন পরে ঘরের মধ্যে ভোজ হবে, আর কিছু হবে না। তুমি মরে যাবে, মানুষ তোমার মরার খাবার খেতে দৌড়াবে। প্রেম সে বলো। আর শুধু তাই নয়, তোমাকে যখন শ্মশানে পোড়াতে নিয়ে যাবে না, তখন তোমার বাড়ির লোককে বলবে সঙ্গে মদের ব্যবস্থা রেখো। হ্যাঁ, এটা একটা নতুন জিনিস শুনলাম আমি। পশ্চিমবাংলা এখন নতুন কালচার শুরু হয়েছে, মরা পোড়াতে গেলে নাকি সেখানে আবার মদ খাওয়াতে হয়, তাই না? এই যে ত্রিপুরা থেকে এসরা বলছে ত্রিপুরাতেও এটা হয়, তাই তো? ছি ছি ছি, এগুলোকে মানুষ বলে? এগুলো পশু। কেউ মারা গেছে, সেই মৃতদেহকে যখন পোড়াতে নিয়ে যাচ্ছে, সে সময় যদি মদ চায়, যে মদ দিতে হবে, মদ খাবো তবে গিয়ে নিয়ে যাব, এগুলো মানুষ তো হতে পারে না। কলিযুগ কোথায় চলে গেছে বিচার করে দেখুন। তার অন্তিম সংস্কারের মধ্যে, তাহলে তো তোমাদের থেকে মুসলমানরা অনেক ভালো।
কোনো মুসলমানদের ঘরে যদি কেউ মারা যায় না, পুরো পাড়া গ্রাম 10টি গ্রাম থেকে মানুষ আসবে তাকে কবর দিতে। সেখানে কিন্তু কেউ মদ খাবে না। আর বিচার করে দেখবে, কোনো সময় গিয়ে দেখবেন মুসলমানদের যখন কবর দেওয়া হয় তখন সেখানে গিয়ে দেখবেন সবাই তার আত্মার শান্তির জন্য সেখানে তারা কোরআন পাঠ করবে, কলমা পড়বে। আমাদের ধর্মের মধ্যে কেউ মারা যাচ্ছে, তুমি তার সদ্গতির জায়গায় তুমি সেখানে মদ খেয়ে যাবে? ছি ছি ছি, এত নিচে নেমে গেছে আমাদের ধর্ম। মনে রাখবে, যদি ঘরের মৃত মানুষকে পোড়াবার জন্য তোমাকে মদ দিতে হয়, তাহলে এমন মানুষের শ্মশানে প্রয়োজন নেই, একদম দরকার নেই। 100 জনকে নিয়ে যাওয়ার দরকার নেই, 4 জন নিয়ে যাও, সেখানে সংস্কার করে চলে আসো, এটাতে তার সদ্গতি হবে। শ্মশানের মধ্যে মৃতদেহ সংস্কারের জন্য মদ্যপান, এর থেকে নিকৃষ্ট কর্ম আর কিছু হতে পারে না। প্রেম সে বলো, বর্জন করুন। অশ্বত্থামা পাণ্ডবদের হত্যা করতে বেরিয়েছে। এদিকে ভগবান পাণ্ডবদেরকে বললেন, চলো আজকে আমরা গঙ্গার ধারে ঘুরতে যাব। কেউ একবার জিজ্ঞাসা করেনি যে কেন যাব, গোবিন্দ বলেছেন যেতে হবে। নিয়ে গেলেন। রাত্রিবেলায় সে অন্ধকারে অশ্বত্থামা এসে পাণ্ডবদের 5টি পুত্র শুয়েছিল, তাদের মাথা কেটে নিয়ে চলে গেল। দুর্যোধনের সামনে গিয়ে উপস্থিত, মহারাজ মহারাজ, জয় হোক জয় হোক, কি হয়েছে? এই দেখুন পঞ্চপাণ্ডবের মস্তক নিয়ে এসেছি। দুর্যোধন বলছে, যেটা সব থেকে মোটা মাথা একটু সেটা আমার হাতে দাও। মোটা মাথা মানে? হ্যাঁ, ভীম। ভীমের সঙ্গে জন্মজাত বৈরতা তো, যখনই হাতের মধ্যে দিয়েছে জোরে চাপ দিতে একদম চুরচুর হয়ে গেল। সঙ্গে সঙ্গে একদম আশ্চর্য হয়ে গেলেন, এই কি, যেই ভীমের মস্তকে 80 মণ গদা দিয়ে প্রহার করেছি তার কিচ্ছু হয়নি, আর জোরে চাপ দিতে চুরমার হয়ে যাবে? এটা ভীমের মস্তক নয়, তুমি কার মাথা নিয়ে এসেছো দেখি। মুখগুলোকে যখন ভালো করে দেখলেন তো পাণ্ডব সন্তানের মাথা। ঝরঝর করে কাঁদতে লেগেছেন, আরে কুলঘাতী, তুই তো আমাদের বংশই নাশ করে দিলি, বেরিয়ে যা এখান থেকে। সেই শোক সেই দুঃখেই সেখানে দুর্যোধনের মৃত্যু হয়ে গেল, প্রাণান্ত হয়ে গেল। এদিকে ভগবান যখন পাণ্ডবদেরকে নিয়ে সকালে ফিরে এসেছেন, এসে দেখছেন সেখানে শিবিরে করুণ ক্রন্দন চলছে। সমস্ত সব নারীগণ সেখানে জোরে জোরে বুক পিটিয়ে কাঁদছে। মাতা শিশুনাম নিধনম সুতানাম নিশম্য ঘোরম পরিতপ্যমান তদা রুদবাষ্পকলা কুলাক্ষী তাম সান্ত্বয়ন্নাহ কিরীটমান। ভগবান গিয়ে দেখছেন দ্রৌপদী বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে। কি হলো? পঞ্চপাণ্ডবের 5 পুত্রের, দ্রৌপদীর 5টি সন্তানের বধ করা হয়েছে। দেখেই তো অর্জুন আর থাকতে পারলেন না, তৎক্ষণাৎ হাতে সেই গান্ডি ধনুষ নিয়ে প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত সেই দুষ্টকে আমি বন্দী বানিয়ে না নিয়ে আসি এখানে নিজের মুখ দেখাবো না। ভগবানকে বললেন, হে কেশব, এতদিন তুমি আমার রথ ধরেছ, আজ একদিন আরো। ভগবান রথ নিয়ে চললেন। ওর যুদ্ধ হয়েছে, অশ্বত্থামাকে বন্দী বানিয়ে নিয়ে আসলেন, দ্রৌপদীর সামনে ফেলে দিলেন। দেবী, বলো একে কি সাজা দেওয়া হোক? থরথর করে কাঁপছে অশ্বত্থামা। দ্রৌপদী বললেন, মুচ্যতাম মুচ্যতামেশ ব্রাহ্মণো নিতরাম গুরু। ব্রাহ্মণ, তাকে ছেড়ে দাও। তারপরে গুরুপুত্র, গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুপুত্রকেও গুরুর সমান সম্মান করা উচিত, ছেড়ে দাও। তার মা আগে নিজের স্বামীকে হারিয়েছে, এবার যদি নিজের পুত্রকে হারায় কিভাবে থাকবে? ভীম গর্জনা করে বলছেন, কি শুনছো তুমি তার কথা? মেরে ফেলো ওই দুষ্টকে। যুধিষ্ঠির বললেন, দাঁড়াও, দেখো গোবিন্দ কি বলে, তিনি তো আছেন। অর্জুন বললেন, প্রভু তুমিই বলো কি করবো। ভগবান বললেন, দেখো, ব্রহ্ম বন্ধুর্ন হন্তব্য আততাই বধারহণঃ ময়ৈব ভয়মামনাতম পরিপায়ন শাসনম। সিদ্ধান্ত এটাই বলে যে ব্রাহ্মণের হত্যা করতে নেই, কিন্তু দুষ্টকে ছাড়তে নেই। অর্জুন বললেন, প্রভু তাহলে তো হয়ে গেছে, তুমি বলছো মারাও যাবে না আর ছাড়াও যাবে না, তাহলে কি করব? ভগবান বলেন, এবার তুমি বিচার করো। গীতার উপদেশ শুনে অর্জুনের এতটা জ্ঞান হয়ে গেছে যে কি করা উচিত। তিনি বুঝে গেলেন, মানি ব্যক্তিকে অপমান করে দেওয়া সেটাই হলো তার জন্য মৃত্যুদণ্ড থেকেও বড়।
অশ্বত্থামার মস্তক মুন্ডন করে তার মাথায় একটি মণি ছিল, সেই মণিটাকে হরণ করে নিলেন। অশ্বত্থামাকে অপমানিত করে ছেড়ে দেওয়া হবে। এদিকে মহারাজ বাচ্চাদের অন্তিম সংস্কার ইত্যাদি করে ভগবান সবাইকে নিয়ে হস্তিনাপুরে ফিরেছেন। যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক হলো। এদিকে অশ্বত্থামা কিন্তু প্রতিশোধের জ্বালায় জ্বলছে। কখন আমি প্রতিশোধ নেব? ভগবান দেখলেন এখন দীর্ঘ সময় হয়ে গেছে, আমাকেও এখান থেকে এখন দ্বারকা যাওয়া উচিত। ওইদিকে যে মায়েরা দাঁড়িয়ে আছে সব এদিকে ডান দিকে চলে আসবে। আজকে ডান দিকেও মায়েদের বসার ব্যবস্থা করা হয়েছে, ডান দিকে চলে আসবে। এদিকে প্রচুর জায়গা আছে, বাঁ দিকটা পুরো ভরে গেছে, আপনারা ডান দিকে চলে আসুন। তোমরা একটু সামনের দিকে এগিয়ে চলে আসো, সামনের দিকে অনেকটা জায়গা ফাঁকা আছে, যারা এদিকে বসে আছে এগিয়ে চলে আসো। সামনে খালি জায়গা আছে, এদিকে এগিয়ে চলে আসো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান দ্বারকা যাবেন, ভগবান বিদায় নিচ্ছেন। যদ্যপি কেউ তো চায় না যে ঠাকুর দ্বারকায় যাক, কিন্তু তা বলে আর কেউ ধরে বেঁধেও তো রাখতে পারবে না ভগবানকে। ভগবানকে সবাই বিদায় করতে বেরিয়েছেন। এদিকে ঘরের মধ্যে একা রয়েছে কে? অভিমন্যু স্ত্রী, নাম হলো উত্তরা। উত্তরার গর্ভে সন্তান আছে। অভিমন্যু তো যুদ্ধে মারা গেছে। পাণ্ডবদের অন্তিম অংশ, অন্তিম বংশ গর্ভের মধ্যে রয়েছে। অশ্বত্থামা দেখলো খুব সুন্দর সুযোগ, সবাই এখন ব্যস্ততার মধ্যে আছে, এই সময় গিয়ে যদি আমি এই শিশুকে মেরে ফেলি তাহলে পাণ্ডবদের বংশই শেষ হয়ে যাবে। এই বিচার করে উত্তরার গর্ভকে কেন্দ্রিত করে ব্রহ্মাস্ত্র ছাড়লেন। উত্তরা দূর থেকে যখন ব্রহ্মাস্ত্রের তেজ দেখেছে, নিজের দিকে আসতে সঙ্গে সঙ্গে ভয়ে দৌড়াতে লাগলেন। ভগবান রথে উঠে বসবেন, পিছন থেকে আওয়াজ আসছে, পাহি পাহি মহায়োগিন দেব দেব জগৎপতে, নান্যম তদ্ভয়ম পশ্যে যত্র মৃত্যুঃ পরস্পরম, ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম, হে গোবিন্দ রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। ভগবান যখনই ফিরে তাকিয়েছেন, সেই মহারাজ ব্রহ্মাস্ত্রের তেজ দেখে ভগবান কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে সূক্ষ্মরূপ ভগবান একদিন দেখছেন যে সবাই বিশ্রাম করছে, কিন্তু যুধিষ্ঠিরের বিশ্রাম। রাত্রিবেলায় যুধিষ্ঠির বসে বসে একান্তে খুব দুঃখী মনে বসে আছে, চোখের থেকে অশ্রুধারা হল। ভগবান যুধিষ্ঠিরের কাছে গিয়ে উপস্থিত হলেন। ধর্মরাজ, কি হয়েছে, তুমি এত দুঃখিত? কি বলবো মধুসূদন, কখনো কখনো ভাবি এত বিশাল বড় যুদ্ধ হলে যুদ্ধের পরিণতি কি পেলাম, যুদ্ধের পরিণাম কি পেলাম। এই সিংহাসন যখন দেখি এটাকে রক্ত রঞ্জিত মনে হয়। ভগবান বললেন, দেখো এটা তো ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধের মধ্যে যদি আপনজন অধর্মের দিকে চলে যায় তখন তাকে বধ করলেও কোনো দোষ নেই। কিন্তু বধ করেছি কাকে? যাদেরকে বধ করেছি তারা তো সব ভাই, ভাইপো, কাকা, জেঠা, পিতামহ, গুরু। ভগবান বললেন, দেখো ধর্মযুদ্ধের মধ্যে যে যদি কেউ অধর্মের পথে গিয়ে তোমার সঙ্গে যুদ্ধ করে তখন তাকে বধ করলে কোনো দোষ নেই। যুধিষ্ঠির বললেন, তুমি আমার মনের ব্যথা বুঝতে পারবে না। ভগবান আর বোঝাবার চেষ্টা করলেন না। কেন? তাকে চায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না। যে শুয়ে আছে তুমি তাকে তো উঠাতে পারবে, কিন্তু যে শোয়ার নাটক করছে, ঘুমিয়ে থাকার নাটক করছে, তাকে তুমি জাগাতে পারবে? প্রেম সে বলো। কিন্তু তা বলে তো আর ছেড়ে দেওয়া যাবে না। কেন? মনের মধ্যে যদি কার বিষাদ থাকে, দুঃখ থাকে, ডিপ্রেশন থাকে, তখন কি হয়? সে তখন আত্মহত্যা করে নেয়। ভগবান তখন কি করলেন? তাকে নিয়ে গেছেন। কার কাছে? বলে একজন আছে, যার কাছে নিয়ে গেলে সে কথা শুনবে, তার মন শান্ত হবে। কে? সে দীর্ঘদিন ধরে ভগবানের প্রতীক্ষায় পড়ে রয়ে নামঃ ভীষ্ম স্থিত হলেন। পাণ্ডবগণ গিয়ে পিতামহ ভীষ্ম দিয়ে যখনই সাক্ষাৎ ভগবান দ্বারকাধীশকে দেখেছে, পিতামহ ভীষ্মের নয়ন একদম ঝলঝল হয়ে গেছে, অশ্রুবিন্দু বইতে লাগলো। ভগবান বললেন, মাথায় ময়ূরের পাখা, তোমার ঠোঁটের মধ্যে সেই বাঁশি, সেই দিব্য তুমি বংশী বাদন করবে, তোমার সেই বংশীর ধ্বনি আমার কানে পড়বে, আর তোমাকে দেখতে দেখতে আমি নিজের দেহ আর কিচ্ছু চাই না, কৃষ্ণ ত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তে
अद्यैव मे विशतु मानस राजहंस प्राण प्रयाण समय कफवात पित्ते कंठावरोधन विधौ स्मरणं कुतस्ते। গোবিন্দের প্রার্থনা করতে করতে কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায়, আর শব্দ বেরোচ্ছে না। ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছেন। দেখতে দেখতে পিতামহ ভীষ্ম নিজের দেহ ত্যাগ করে দিলেন। বলিয়া ভক্তবৎসল ভগবান কি জয়। পিতামহ ভীষ্মের যে নির্বাণ, ভীষ্মের যে গতি, এই গতি কতজন পায়? ঠাকুরের কাছে শুধু একটি প্রার্থনা করবে, প্রভু যেই গতি পিতামহ ভীষ্মের হয়েছে, কিঞ্চিত যদি তার মধ্যে থেকে একটু গতি আমরা পেতাম, যেন আমাদেরও সেই গতি হয়। তোমার দর্শন করতে করতে যেন নিজের আর কানে তোমার কথা শুনতে থাকবো। শ্রী সূতজি মহারাজ দিব্য ভীষ্মের মহানির্বাণের কথা বর্ণন শ্রবণ করালেন। ভগবান দ্বারকা প্রস্থান করেছেন। কিছু সময় পরে ভগবতী উত্তরার গর্ভ থেকে সে সন্তানের জন্ম হলো। বাচ্চার জাতকর্ম সংস্কার করা হয়েছে, নামকরণ করা হলো। কি নাম রাখলেন? তস্মান নামনা বিষ্ণু রাতঃ ইতি লোকে বৃহৎস্রবাহ। স্বয়ং ভগবান বিষ্ণু যা রক্ষা করেছেন তার নাম রাখলেন বিষ্ণু রাত। কিন্তু ব্রাহ্মণরা বললেন স এষ লোকে বিখ্যাত পরীক্ষিত ইতি যৎ প্রভু। সে জন্ম থেকেই সবার পরীক্ষা করবে, তার জন্য তার আরেকটি নাম হলো পরীক্ষিত। বলিয়ে পরীক্ষিতজি মহারাজ কি। কিন্তু মনে রাখবে, এই বাচ্চা অল্পায়ু হবে, অল্প বয়সে সর্পদংশনে তার মৃত্যু হবে। শুনে তো যুধিষ্ঠির চিন্তিত হয়ে গেলেন। তাহলে মহারাজ তার উদ্ধার কি করে হবে? সর্পদংশনে মৃত্যু হলে তো তার উদ্ধার হয় না। যার রক্ষা স্বয়ং ভগবান করেছেন তার মৃত্যু এইভাবে? আচার্যগণ বললেন চিন্তা করবে না, যিনি রক্ষা করেছেন সেই ভগবান স্বয়ং তার উদ্ধারের জন্য তার মুক্তির রাস্তা নিয়ে দৌড়ে আসবেন। শ্রী পরীক্ষিতজি মহারাজ বড় হচ্ছেন, এদিকে নিত্য নতুন অপশকুন বেড়েছে। আর ভালো লাগছে না। যুধিষ্ঠির অর্জুনকে পাঠালেন, গিয়ে দেখো দ্বারকাধীশ সকুশল আছেন তো। অর্জুন দ্বারকায় গিয়ে দেখছেন দ্বারকা বলতে কিছুই নেই, দ্বারকা জলমগ্ন হয়ে গেছে। ভগবান সদা সর্বদার জন্য পরমধাম গমন করেছেন। অর্জুন কাঁদতে কাঁদতে ফিরলেন। যুধিষ্ঠির খবর পেয়ে আর মহারাজ এই ভূমণ্ডলে থাকলেন না। তিনি তখন নিজের পৌত্র পরীক্ষিতকে রাজগদ্দিতে বসিয়ে দিয়ে বাকি পাণ্ডবদেরকে নিয়ে বনগমন করলেন। পরীক্ষিত দিগ্বিজয় করেছেন। অখণ্ড ভূমণ্ডলের সমস্ত পৃথিবীর একছত্র চক্রবর্তী সম্রাট হয়েছে। শ্রী পরীক্ষিতজি মহারাজ নিজেরই রাজ্যের মধ্যে একবার ভ্রমণ করতে করতে হঠাৎ করে দেখছেন একটি গাভী আর একটি বৃষ, দুজনার মধ্যে খুব সুন্দর চর্চা হচ্ছে। একটি গোমাতা আর একটি বৃষ, বৃষ মানে ষাঁড়, তাদের মধ্যে খুব সুন্দর চর্চা চলছে। আসলে এই গোমাতাটিকে, গোমাতাটি হলেন স্বয়ং ভগবতী পৃথিবী, আর বৃষটিকে, বৃষটি হলেন স্বয়ং ধর্ম। বৃষটি হলেন স্বয়ং ধর্ম। ধর্ম আর পৃথিবীর মধ্যে সংবাদ চলছে। কি সংবাদ চলছে? ভগবতী পৃথিবী ধর্মকে জিজ্ঞাসা করছেন তুমি এত কষ্ট কেন পাচ্ছ? ধর্ম বলছেন যিনি আমার রক্ষক তিনি তো চলে গেলেন। ধর্ম পৃথিবীকে বলছেন তুমি কেন কাঁদছো? পৃথিবী বললেন যিনি আমার পতি তিনি তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। কে? স্বয়ং ভগবান। ভগবান চলে গেলে তখন পৃথিবী আস্তে আস্তে দুর্বল হয়। কেন? অধর্ম বাড়ে, ধর্ম দুর্বল হয়। তাহলে ভগবানকে কি করে বোঝা যায় যে কে ভগবান? ভগবতী পৃথিবী বলছেন ধর্মকে, ভগবানকে একমাত্র তার লক্ষণে বোঝা যায়। কিসে বোঝা যায়? জোরে বলো। হ্যাঁ, লক্ষণ। অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে করেন মুনিগণ বিচার। কেউ যদি বলে আমি ভগবান, তাহলে সে ভগবান হবে না। তার মধ্যে ভগবত্তার সেই লক্ষণ থাকতে, তার লক্ষণ কি কি আছে খুব মন দিয়ে শুনবে। ভগবানের 39টি অপ্রাকৃত লক্ষণ গুণের বর্ণন করলেন। সত্যম শৌচম দয়া শান্তি ত্যাগ সন্তোষ আর্জবম
সমোদমস্তপঃ সাম্যম তিতিক্ষো পরতি শ্রুতম জ্ঞানম বিরক্তি শৌর্যম তেজো। নিরীহ জীবকে অত্যাচার করিস, এক্ষুনি মেরে ফেলবো বলে যখনই অগ্রসর হয়েছে সঙ্গে সঙ্গে সে দৌড়ে এসে পরীক্ষিতের চরণে পড়ে গেছে। মহারাজ শরণাগত, আমি আপনার শরণে এসেছি, আমাকে ক্ষমা করুন। তোমার এত বড় দুঃসাহস, তুমি কে? আমার নাম হলো কলি। ওহো, তুমি কলি, তুমি এই নিন্দনীয় কর্ম করছো? বলে কি করব, আমার সময় চলছে প্রভু, এখন কলিযুগ চলছে। ওহো, তাই নাকি? আর কলিযুগের মধ্যে কেউ যদি ধর্মের কথা বলে, ধর্মের পথে চলে, ধর্মকে নিয়ে চলে, তখন কলি আর সহ্য করতে পারে না। তো মন দিয়ে শুনবে, অধর্মের পুত্রের নাম হলো কলি। কলির বাপের নাম কি? জোরে বলো, জোরে বলো। অধর্ম। তো মন দিয়ে শুনবে, অধর্মের পুত্রের নাম হলো কলি। তার জন্য যেখানে ধর্ম হয়, কলি সেখানে আঘাত করতে থাকে, একবার নয় বারবার করে, বারবার নয় আরো বার করবে। তার জন্য তুমি যদি ধর্মের পথে আছো আর তোমার জীবনে যদি কষ্ট আসছে, বাধা আসছে, তাহলে বুঝে যাবে যে কলি তোমাকে আঘাত করছে, ধর্ম ছেড়ে দাও। কলি এটাই চাইছে। আর তুমি যদি তবুও ধর্মকে না ছাড়ো, তখন কি হবে? তখন কলিও কিন্তু ভয়ে তোমাকে ছেড়ে অন্তত যেতে বাধ্য হবে। প্রেম সে বলো। পরীক্ষিত মহারাজ তাকে বন্দী বানালেন। সেই বৃষকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? বৃষ বললেন, আমি হলাম ধর্ম। তোমার 3টি পায়ের কি অবস্থা? 3টি পা কি করে ভাঙলো? বলে, প্রভু কোনো সময় আমার 4টি চরণ ঠিক ছিল। তপঃ শৌচম দয়া সত্যম ইতি পাদা কৃতে কৃতাঃ অধর্মাশে স্ত্রিയോ ভগ্নাঃ স্ময় সঙ্গমদয়স্তব। এক সময় আমার 4টি চরণ ছিল, সত্য, শৌচ, দয়া আর দান। সৎকর্ম হয়, সেখানে যত পারবে তত মুক্ত হস্তে দান করবে, যত পারবে তত দান। প্রেম সে বলো। আমাদের শ্রী রাধা গোবিন্দ মন্দিরের কর্তৃপক্ষ থেকে, রাধা গোবিন্দ মন্দিরের আমাদের ভক্তরা, শিষ্যরা আপনাদের মধ্যে এখন আসবে। মন্দির নির্মাণের জন্য, মহোৎসবের জন্য যে যা কিছু দান করবে, এখনই আপনারা ভিক্ষার জলির মধ্যে অর্পণ করবে। আর এই দিব্য মহোৎসবের জন্য কিছু ভক্তরা যারা এখনই সহযোগ করেছেন, একটু বিশেষ, তাদের নাম হলো সুজিত দাস খড়বনা থেকে, গ্রিন ব্লিক ইট ভাটা থেকে পশ্চিম বর্ধমান, কৃষ্ণ দাস লক্ষ্মীনারায়ণপুর থেকে সহযোগ করেছেন, প্রিয়ঙ্কা মুখার্জি অন্ডাল থেকে। একবার এদের জন্য জোরদার তালি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ধর্মকে রক্ষা করলেন, কলিকে নিগ্রহ করেছেন, বলছেন তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমার রাজ্য থেকে বাইরে বেরিয়ে যাও। কলি বলছেন, প্রভু যাব কোথায়? আমাকে থাকার জন্য জায়গা দেন। সম্পূর্ণ পৃথিবীর মধ্যে এখন কলির বাস, আর পৃথিবীর বাইরে তো কলি কোথাও থাকে না, তাহলে আমাকে থাকার জন্য জায়গা দিতে হবে। তখন শ্রী পরীক্ষিতজি মহারাজ বিচার করলেন যে থাকার জায়গা তো দিতেই হবে, তাহলে কোথায় জায়গা দেয়া যায়? 4টি জায়গা দিলেন। পরস্ত্রী গমন, সুনা মানে হিংসা। কলি বলল, আমাকে একটি ভালো জায়গা তো দেন। তখন 5ম জায়গা দিলেন তাকে সোনা। কোথায় দিয়েছেন? যদি বলো, সোনার মধ্যে, স্বর্ণের মধ্যে। সোনার নাম শুনে তো কলি একদম খুশি হয়ে গেছে, সোনা পেয়েছি, বাহ, এবার তো মানুষের গলায় মাথায় উঠে বসবো। পরীক্ষিত মহারাজ বললেন, সাবধান, মনে রাখবে কোন সোনা? সোনা মানে অর্থ, যেটা অন্যায় অনীতি দ্বারা অর্জিত, পাপের দ্বারা অর্জিত, তার মধ্যে কলির বাস হবে। যেটা 2 নম্বর কামাই, তার মধ্যে কিন্তু কলির বাস। যেটা 1 নম্বরের কামাই, নীতি ন্যায়গত, তার মধ্যে কলির বাস হবে না। প্রেম সে বলো। মনে রাখবে, তার জন্য যদি কদাচিৎ আমাদের কাছে কোনো 2 নম্বরই চলে এসেছে, মনে রাখবে সেখান থেকে দুঃখ শুরু। তার জন্য অর্থ যদি শুদ্ধি করতে হয়, তাহলে যত পারবে তত দান করবে। তন পবিত্র সেবা কিয়ে ধন পবিত্র কিয়ে দান, মন পবিত্র হরি স্মরণ সো ত্রিবিধ লোক কল্যাণ। অর্থের শুদ্ধি একমাত্র দানের দ্বারা। কিসের দ্বারা? আপনি যত পারবেন, যা সঞ্চয় করছেন তার 10% অবশ্যই দান করবেন। অন্ন দান করুন, বস্ত্র দান করুন, কোথাও মন্দির হচ্ছে সেখানে দান করুন, মহোৎসব হচ্ছে সেখানে দান করুন, কীর্তন হচ্ছে সেখানে দান করুন, যেখানে ঠাকুর সেবা হচ্ছে, যেখানে নরনারায়ণ সেবা হচ্ছে সেখানে দান করুন, যত পারবেন। প্রেম সে বলো। পরীক্ষিত মহারাজ কলিকে নিগ্রহ করেছেন। একদিন পরীক্ষিত মহারাজ শিকার খেলতে বনে গেছেন। একদা ধনুরুদ্যম্য
विचरन् मृगयां वने मृगाननुगतः शान्तः क्षुधितस्तृषितो भृश। বনে শিকার খেলতে খেলতে হঠাৎ করে মহারাজ পিপাসা লেগেছে, ক্ষুধা পিপাসা লাগাতে তিনি খুঁজছেন কোথাও যদি কিছু পাই। খুঁজতে খুঁজতে এক ঋষির আশ্রম পেলেন। সেই ঋষির নাম হলো শমিক মুনি। খুঁজতে খুঁজতে ঋষির আশ্রম পেলেন, শমিক মুনির আশ্রম। শমিক মুনির আশ্রমে শমিক মুনি সেখানে ধ্যানে বসে আছেন। গিয়ে এবার পরীক্ষিত মহারাজ তার কাছে জল যাচনা করলেন। মহারাজ একটু জল পাবো? তিনি ধ্যানে বসে আছেন, বুঝতে পারেননি। 2-3 বার যখন যাচনা করলেন ঋষি কোনো উত্তর দেয়নি, তখন ক্রোধিত হয়ে গেলেন, রাগ উঠে গেল। আর ক্রোধ মানুষের দ্বারা অপরাধ করায়, খুব মন দিয়ে শুনবে। ক্রোধ মানুষের দ্বারা অপরাধ করিয়ে ফেলে। তা ক্রোধের কারণে পরীক্ষিত কি করলেন, সেখানে একটি মৃত সর্প ছিল, সেই মৃত সর্পটাকে নিয়ে ঋষির গলায় ফেলে দিলেন। মৃত সর্প গলায় ফেলে মহারাজ তিনি তো চলে গেছেন। এইদিকে কি হয়েছে, ঋষির পুত্র শৃঙ্গি ঋষি কৌশিকী নদীর তটে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল। কেউ হয়তো দৌড়ে এসে বলেছে, জানিস তোর বাবার গলায় কোনো রাজা একটা মরা সাপ ফেলে দিয়ে চলে গেছে। শুনেই তো তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন। তৎক্ষণাৎ মহারাজ হাতের মধ্যে নদীর জল নিয়ে সংকল্প করে অভিশাপ দিয়ে দিলেন। ইতি লঙ্ঘিত মর্যাদম তক্ষকম সপ্তমে হনি দংশতি স্ম কুলাঙ্গারম নোদিতো মে ততদ্রোহম। যেই কুলাঙ্গার রাজা নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃত সর্প ফেলেছে, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে 7ম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে যাবে। অভিশাপ দিয়েছেন। পিতার কাছে এসে ক্রন্দন আরম্ভ করলেন। পিতা যখন এই সমস্ত বিষয়টা জানতে পারলেন তখন খুব দুঃখী হয়েছেন। আরে রাজা আমার দুয়ারে এসেছিল, রাজার সেবা করা তো প্রজার কর্তব্য, তা আমি করতে পারিনি, উল্টো তুমি অভিশাপ দিলে। যা হওয়ার হয়েছে রাজাকে খবর পাঠাতে হবে, তাতে যেন সে নিজের মুক্তির কোনো উপায় করে নেয়। একজন ব্রাহ্মণ কুমারকে পাঠালেন, যাও তুমি রাজাকে গিয়ে খবর দাও। এইদিকে রাজা যখন ফিরে এসেছেন, ঘরে এসে স্নান টান করে যখন ঠাকুরের সামনে বসেছে, যখন নিজের পূর্বকৃত কর্ম মনে পড়ল, আত্মগ্লানিতে ভরে গেলেন। ছি ছি ছি, কত বড় অপরাধ করেছি আমি, ঋষির গলায় মৃত সর্প ফেলেছি, নিশ্চয়ই আমাকে তার ফল ভোগ করা উচিত। হে প্রভু, তুমি আমাকে দণ্ড দিও। দেখুন, পাপ মানুষের দ্বারা হয়। এই সংসারে এমন কেউ নেই যার দ্বারা পাপ হয়নি বা পাপ হচ্ছে না বা পাপ হবে না। কেউ আছে? কেউ বলতে পারবে আমি নিষ্পাপ? পারবে কি যে আমি কোনোদিন কোনো পাপ করিনি? আমরা কিছু না কিছু পাপ, কিছু না কিছু অপরাধ করেছি, করছি, আর করতেও পারি। তার জন্য ভগবানের কাছে সবসময় প্রার্থনা করবে কি, পাপোহম পাপ কর্মোহম পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি। হে প্রভু, আমরা তো পাপী, নিশ্চয়ই আমরা অনেক পাপ করেছি, অনেক পাপ করছি, আর আমাদের দ্বারা আরো পাপ হতে পারে। কেন? আমাদের মধ্যে সেই জ্ঞান, সেই বিবেক, সেই বুদ্ধি নেই। প্রভু কৃপা করো, আমরা যেন পাপ কর্ম থেকে বেঁচে থাকি, দূরে থাকি, আর আমাদের সমস্ত সব পাপকে তুমি ক্ষমা করো, হরণ করো। প্রেম সে বলো। অপরাধ যদি হয়ে যায়, তারপরে যদি তার অনুশোচনা করে কেউ, মনে রাখবে যদি আত্মগ্লানি হয় তবে কিন্তু ভগবান সেই অপরাধকেও ক্ষমা করে দেয়। কিন্তু অপরাধ করে যার ভিতরে আত্মগ্লানি নেই, সে হলো বাস্তবে সব থেকে বড় অপরাধী। পরীক্ষিত আত্মগ্লানিতে ভরে গেছেন। ব্রাহ্মণ কুমার এসে খবর দিলেন যে আজ থেকে 7 দিন পরে তক্ষক সর্পের দংশনে তোমার মৃত্যু হবে। পরীক্ষিত শুনে ব্রাহ্মণকে খুব করে ধনধান্য দিয়ে বিদায় করলেন। নিজের পুত্র জন্মেজয়কে রাজগদ্দিতে বসিয়েছেন। সব ব্রাহ্মণদেরকে ডাকলেন, তাদের কাছে জিজ্ঞাসা করলেন, আমার জীবনের 7 দিন বাকি আছে, 7 দিনে মুক্তির কি উপায় আছে বলো? কেউ কোনো উত্তর দিতে পারল না। 7 দিনে কি করে মুক্তি সম্ভব? হাজার হাজার বছর লেগে যায় তপস্যা করে, যজ্ঞ করে, তখন যদি কোথাও মুক্তি সম্ভব হয়। পরীক্ষিত দেখলেন যে এর কোনো উত্তর নেই, তখন তিনি সব ছেড়ে দিয়ে অন্ন জল পরিত্যাগ করে দিয়ে গঙ্গার তটে গিয়ে মৌন ব্রত ধারণ করে বসে গেলেন, অনশন ব্রত নিয়ে বসেছেন। চারদিকে ভিড় লেগে গেছে মহারাজ পরীক্ষিতের মৃত্যু কিভাবে হবে দেখার জন্য। দেখতেই দেখতে মহারাজ সেখানে তত্রা ভবদ ভগবান ব্যাসপুত্র यदृच्छयागामटमानो नपेक्षः
अलक्षलिंगो निजलावतुष्टो वृतश्चबालैरवधूतवेश। সেখানে স্বয়ং ভগবান ব্যাস নন্দন শ্রী সুখদেব মুনি এসে উপস্থিত হয়ে গেলেন। বলিয়ে সুখদেব ভগবান কি জয়। সব ঋষি মুনিগণ বললেন, পরীক্ষিত তোমার সমস্ত প্রশ্নের উত্তর স্বয়ং চলে এসেছে, যা তুমি জানতে চাও জেনে নাও। শ্রী সুখদেব মুনিকে উচ্চ আসনে বসিয়ে মহারাজ প্রণাম করলেন। গুরুদেব, আমি শুধু দুটো জিনিস জানতে চাই। কি? अतः पृच्छामि संसिद्धिं योगिनां परमं गुरुं पुरुषस्य यत्कार्यं म्रियमाणस्य सर्वथा। এই সংসারে যে জীব মরণাসন্ন তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত? यत् श्रोतव्यम् अथो जप्यं यत् कर्तव्यं नृभिप्रभो स्मर्तव्यं भजनीयं वा ब्रूहि यद्वा विपर्ययम्। তাকে কার কথা শোনা উচিত, তাকে কার ভজন করা উচিত, কার ধ্যান করা উচিত, তার কার গুণগান করা উচিত? দেখুন কি সুন্দর প্রশ্ন করেছে। মরণাসন্ন কে? এ সংসারে আমরা সবাই মরণাসন্ন। কেউ বলতে পারবে যে আমি মরবো না? হ্যাঁ, বলতে পারবে? যে জন্ম নিয়েছে তাকে মরতেই। পরীক্ষিতের কাছে তো গ্যারান্টি আছে 7 দিন পর্যন্ত মরবে না, আমাদের কাছে এটাও গ্যারান্টি নেই। আজকে আছি, কাল থাকবো কিনা তারই কোনো গ্যারান্টি নেই। আছে কি? क्षणभंगुर जीवन की कलिका कल प्रात को जान खिली न खिली मलया चल के शुच शीतल मंद सुगंध समीर चली न चली कलिकाल कुठार लिए फिरता तन नम्र से चोट झिली न झिली भजले हरि नाम अरी रसना तू अंत समय में हिली न। क्षणभंगुर जीवन की कलिका, জীবনের কলি ক্ষণভঙ্গুর। রাত্রে ঘুমিয়েছি, সকালে উঠবো কিনা তারই কোনো গ্যারান্টি নেই। প্রেম সে বলো, জোর সে বলো। কোনো ভরসা নেই। আছে কি? হ্যাঁ, কোনো ভরসা নেই। আমাদের সবার কাছে কিন্তু 7 দিনই আছে। 7 দিনের উপরে 8 দিনের সময় আমাদের কাছে নেই। এই 7 দিনই আসতে হবে, আর 7 দিনেই যেতে হবে। জানা আছে তো এই 7 দিন কি কি? হ্যাঁ, এই 7 দিনের উপরে আর 8ম দিন নেই। দেখে নাও, ভালো করে গুনে নাও। क्या भरोसा है इस जिंदगी का, क्या भरोसा है इस जिंदगी का, मत देती नहीं ये किसी का, इसका साथ देती नहीं ये किसी का। बोलिए भक्त वत्सल भगवान की जय। श्री सुखदेव प्रभु উপদেশ করলেন, রাজন তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। বরিয়ানে শতে প্রশ্নঃ কৃতো লোকহিতং নৃপঃ आत्मवित् सम्मतः पुंसां श्रोतव्यादिषु यः परः। বরিয়ানে শতে প্রশ্নঃ কৃতো লোকহিতং। বাহ বাহ বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছো রাজন। তোমার কাছে 7 দিন আছে, আর এই 7 দিনের মধ্যে আমরা সংসারের সবথেকে শ্রেষ্ঠ কথা শ্রবণ করব, যেই কথা শ্রবণ করলে জীবের মুক্তি হয়ে যায়। কোন কথা? তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম বিশ্রুতং। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। মনে রাখবে, এই ভাগবত আমাকে আমার পিতা মহর্ষি বেদব্যাস পড়িয়েছেন। তাহলে ভাগবত কিভাবে শুনতে হয়? ভাগবত শোনার নিয়ম কি? খুব মন দিয়ে শুনবে। জিতাসনো জিতশ্বাসো জিতসঙ্গো জিতেন্দ্রিয়ঃ স্থূলে ভগবতো রূপে মনঃ সন্ধারয়েদ্যা। সর্বপ্রথম আসনকে জিততে হবে। কি জিততে হবে? আসন, জিতাসন। তারপরে জিতশ্বাস, শ্বাসকে জিততে হবে। জিত সঙ্গ, সঙ্গকে জিততে হবে। জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জিততে হবে। আর তারপরে নিজের মনকে গোবিন্দের চরণে লাগাতে হবে, তবে গিয়ে তুমি ভাগবত শুনতে পারবে। প্রেম সে বলো। স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারয়েদ্যা। আর ভাগবতের লক্ষণ কি? ভাগবতের 10টি লক্ষণ। ভাগবতের লক্ষণ কি? জোরে বলো। 10টি লক্ষণ কি কি? अत्र सर्गो विसर्गश्च स्थान पोषणमूतयः
মনবন্তরে শানুকথা নিরোধো মুক্তিরাশ্রয়। স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতি মন্বন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি আর আশ্রয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু স্বর্গ মানে কি? শ্রী সুখদেব প্রভু বললেন, স্বর্গ মানে হলো সৃষ্টি। স্বর্গ মানে সৃষ্টি। তাহলে এই সৃষ্টি কিভাবে হয়েছে কৃপা করে বর্ণন করুন। শ্রী সুখদেব প্রভু সৃষ্টি বর্ণনা আরম্ভ করলেন। রাজন, তখন এই সংসারে কিচ্ছু ছিল না, চারিদিকে জলই জল ছিল। উদাপ্লুতম বিশ্বমিদম তদাসীদ यन्निद्रया मीलित दृङ् मीलयत अहीन्द्र तल्पेधि शयान एकः कृतक्षणः स्वात्मरतौ निरीह। চারদিকে জলই জল, আর সেই জলের মধ্যে অনন্তের উপরে ভগবান শয়ন। ব্রহ্মা বললেন, কিন্তু প্রভু আমি সৃষ্টি কি করে করব, আমার মধ্যে তো সেই বিবেক বুদ্ধি বল নেই। ভগবান তাকে কৃপা করলেন, 4টি শ্লোকে উপদেশ করলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হইয়াছে। তার মানে ভাগবত কোনো আজকের জিনিস নয়, সৃষ্টির আদি থেকে ভাগবত শুরু হয়ে গেছে। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে। যারা লাইভ শুনছে সবাই মিলে, পিছনে যারা আছে দুনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। চিন্তা করবে না, যত জোরে বলবে তত ভালো করে মহারাজ প্রসাদ খেতে পারবে। খিদে লাগবে তখন ভালো করে প্রসাদ পাওয়া যাবে। হ্যাঁ, প্রেম সে বলো। মনে রাখবে, তোমরা যত দেরিতে আসবে পাঠ তত দেরিতে বিশ্রাম হবে। আজকে সবাই দেরি করে এসেছে, 4টার পরে পাঠ, 4টার পরে শুরু হয়েছে, 8টায় বিশ্রাম হবে। তোমরা 3টে আসবে, 7টায় বিশ্রাম হবে, তোমাদের উপরে। প্রেম সে বলো। তোমরা 4টে আসবে, পাঠ 8টায় বিশ্রাম হবে। তোমরা 3টে আসবে, পাঠ 7টায় বিশ্রাম হবে। মনে থাকবে? প্রেম সে বলো। তো মহারাজ ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন, সর্বপ্রথম 4টি পুত্রকে জন্ম দিলেন, সনক সনন্দন সনাতন আর সনত কুমার। তাদেরকে বললেন, যাও তোমরা সৃষ্টি করো। তারা বললেন, হে পিতামহ, আমাদের মধ্যে তো সেই সামর্থ্য নেই, কৃপা করুন। বললেন, তাহলে তপস্যা করো। তপস্যা করেছেন। ব্রহ্মা বলেন, বর চাও। তপস্যা করে মন নির্মল হয়ে গেল। বলে, কে এই সংসারের মধ্যে মারা ঢুকতে যাবে? এমন কৃপা করুন যেন আমরা ছোট ছোট 5-5 বছরের বাচ্চা হয়ে থাকি। ব্রহ্মা বলেন, তথাস্তু। এবার সৃষ্টি করো। আপনি কৃপা করলেন 5 বছরের বাচ্চা হয়ে থাকার জন্য, আর 5 বছরের বাচ্চা কি বাচ্চা জন্ম দিতে পারে? ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে গেলেন, আমার বাচ্চা উল্টো আমাকেই শিখিয়ে দিচ্ছে। যখন রাগ উঠেছে, সেই ক্রোধের কারণে ভ্রু যুগ্ম থেকে একটি শিশু উৎপন্ন হলো। সেই শিশু জন্ম নিতেই রুদন আরম্ভ করে দিয়েছে। রুদন করার, রুদন মানে কান্না, জন্ম নিয়ে কানতে লেগে গেছে। তো অতি রুদন করার কারণে নাম হলো রুদ্র। কি নাম? রুদ্র। এই রুদ্রই হলেন দেবাদিদেব মহাদেব। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি জয়। মহাদেব শঙ্করকে বললেন, যাও তুমি সৃষ্টি করো। শঙ্কর সৃষ্টি আরম্ভ করলেন। কি ভূত প্রেত পিশাচ যোগিনী ডাকিনী দেখি তো ব্রহ্মা ভয় পেয়ে গেছে। কেউ হাঁ, কেউ হুঁ, কে হি করছে। কারোর নাক নেই, কারোর চোখ নেই, কারোর কান নেই, কারোর জিভ ঝুলছে, কারোর দাঁত এত বড় বড়। ব্রহ্মা বলেন, এইসব কি শুরু করে দিয়েছ? বলে, আপনি বলেছেন সৃষ্টি করতে। যতক্ষণ প্রকৃতির মিলন হবে না, মানে স্ত্রী হবে না, ততক্ষণ পর্যন্ত সৃষ্টি সহজ হবে না। ব্রহ্মা তখন বিচার করলেন, তার মানে স্ত্রীকেও সৃষ্টি করতে হবে। তো ব্রহ্মার শরীরের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ আর বাম ভাগ থেকে এক স্ত্রী উৎপন্ন হলো। পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা। তারা স্বামী স্ত্রী রূপে প্রকট হয়েছে।
আর এই মনু শতরূপা থেকেই মহারাজ সৃষ্টি আরম্ভ হলো, আর মনুর পুত্র বলেই তাদেরকে মনুষ্য বলা হলো। আমরা সব সেই মনুরই সন্তান। প্রেম সে বলো। মনু শতরূপা থেকে 5টি সন্তান হলো, 3টি কন্যা 2টি পুত্র। 3টি কন্যা কে কে? আকুতি, দেবহূতি আর প্রসূতি। 2টি পুত্র হলেন প্রিয়ব্রত আর উত্তানপাদ। শ্রী সুখদেব প্রভু 3টি কন্যার বংশ বর্ণনা আরম্ভ করলেন। এই বংশ থেকে আস্তে আস্তে এত বিস্তার হয়ে গেল যে তাদের থাকার জন্য আর জায়গা হচ্ছে না। মনু মহারাজ ব্রহ্মাকে বললেন, হে পরমপিতা, আমাদের মনুষ্যদের জন্য একটি আলাদা জায়গা দেন। ব্রহ্মা বললেন, ঠিক আছে, যাও তোমরা কি এবার পৃথিবী লোকে ভগবানের স্তুতি করলেন। জিতম জিতম তে জিতয়জ্ঞ ভাবন ত্রয়ীম তনুস্বাম পরিধুন্বতে নমঃ यद्रोगमर्तेषु निलिल्युरध्वरा तस्मै नमः कारणसूकरायते। बोलिए सूकर भगवान की। भगवान बोलें चिंता नहीं आमी आछि। भगवान तत्क्षणात् प्रविष्ट हलेन जलेर मध्य गिये पृथिवीके निजेर दाँतेर उपरे रेखे रक्षा करे निये आसलेन। हिरण्याक्ष एदिके क्रुद्ध हये पिछने पिछने ताड़ा दिच्छे, भगवानके गाली दिच्छे। भगवान किच्छु बोलेननि, पृथिवीके राखलेन सुरक्षित आगे। एबार तार संगे युद्ध आरम्भ करेছেন। भगवान प्रथमेই ताके बोललेन, अरे ग्राम सिंह न मृत्युपाशै मृगये ग्राम सिंहान। যখনই গ্রাম সিংহ বলেছে সে তো আরো খেপে গেছে। আচ্ছা, গ্রাম সিংহ মানে কি জানো? সংস্কৃতের গালিগুলো কিন্তু খুব মিষ্টি। গ্রাম সিংহ সংস্কৃতে বলা হয় কুকুরকে। কাকে বলা হয়? জোরে বলো। কুকুরকে। কুকুরকে সংস্কৃতে বলা হয় গ্রাম সিংহ। গ্রাম সিংহ মানে গ্রামের সিংহ। গ্রামের মধ্যে যদি সিংহ ঢোকে, বাঘও ঢুকে, কুকুর তাকে দেখলেও খ্যাক খ্যাক শুরু করে দেয়, তাই তো? प्रेम से बोलो। इसीलिए कुत्ता जो है वो अपने गांव का शेर होता है। प्रेम से बोलो। তার জন্য কুকুরকে গ্রাম সিংহ বলে। আচ্ছা, সংস্কৃততে তুমি কাউকে গালি দাও বেটা, বুঝতেই পারবে না, উল্টারও খুশি হয়ে যাবে। সংস্কৃতের গালিগুলোই এত মহারাজ সুন্দর। এখন কার সঙ্গে ঝগড়া হচ্ছে, তুমি ঝগড়ার মধ্যে যদি বলো, হ্যাঁ 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 তুমি তো বৈশাখ নন্দন, বৈশাখ নন্দন। আরে বাবা, আমাকে বৈশাখ নন্দন বলে দিল। আসলে বৈশাখ নন্দন মানে কি? বৈশাখ নন্দন মানে ওটা গাধা। বৈশাখ নন্দন কাকে বলে? এখন তুমি যদি কাউকে বলো, আরে আপনি তো অনেক বড় বৈশাখ নন্দন, শুনতেও তো ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে বলছি যখন, তাহলে হতেই পারে। আবার যদি বলে আপনি অনেক বড় বরাহনন্দন, বরাহনন্দন মানে হ্যাঁ, সোজাসুজি কথা যদি আপনি কাউকে বলেন শুয়োরের বাচ্চা, তাহলে শুনতে কত খারাপ লাগবে। আর সেই জায়গায় আরে আপনি তো অনেক বড় বরাহনন্দন। প্রেম সে হলো, সংস্কৃত হলো দেবনাগরী ভাষা। এখানে কাউকে গালি দিলেও গালিটাও শুনতে মধুর লাগে। প্রেম সে বলো। তস্मै নমঃ কারণ সুকরায়তে। বড় ভগবান ক্রুদ্ধ হয়ে যখনই গ্রাম সিংহ বলেছে, একদম তেড়ে এসেছে, তুই আমাকে গ্রাম সিংহ বললি বলে যখনই মহারাজ আরম্ভ করেছে, দেখতেই দেখতে ভগবান তার গালের মধ্যে মেরেছেন জোরে এক থাপ্পড়। সেখানেই মাথা খসে গোবিন্দায় নমো নমঃ বলিয়ে বরাহ ভগবান কি জয়। ভগবান পৃথিবী রক্ষা করলেন, হিরণ্যাক্ষের উদ্ধার করেছেন, পৃথিবী সমর্পণ করলেন। সেই পৃথিবীর মধ্যে মনুষ্যদের নিবাস আরম্ভ হলো। 3টি কন্যার বংশবর্ণন আরম্ভ করেছেন। সর্বপ্রথম দেবহূতির বিবাহ হয়েছে কার সঙ্গে? কর্দম প্রজাপতির সঙ্গে। তার থেকে 9টি কন্যা হলো। এই 9টি কন্যার ব্রহ্মার সেই 9 পুত্রের সঙ্গে বিয়ে দিয়েছেন। তো মন দিয়ে শুনবে কিন্তু। আর তাদের থেকে যে সন্তান হয়েছে আস্তে আস্তে তারাই কিন্তু সমস্ত সংসারকে ভরিয়ে দিয়েছে। এই যে মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের সব থেকে বেশি সন্তান হয়েছে। সব থেকে বেশি সন্তান কার হয়েছে? কশ্যপ মুনির। তার জন্য মনে রাখবে, যদি কাউকে নিজের গোত্র মনে না থাকে, অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হয় না, পুজোতে বসলে তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করে তোমার গোত্র কি? গোত্র মানে তুমি কোন ঋষির সন্তান। তা যদি গোত্র মনে না থাকে
তখন কাশ্যপ গোত্র বলা উচিত। কি বলা উচিত? জোরে বলো। কাশ্যপ গোত্র। যার কোনো গোত্র নেই তাকে কাশ্যপ গোত্র ধরে নেওয়া হয়, মানে কশ্যপ ঋষির সন্তান। আচ্ছা, এইখানে আবার একটা জিনিস আছে, এই আমাদের বীরভূমে এরিয়ার মধ্যে যাদের কাশ্যপ গোত্র, তারা কাশ্যপ গোত্রকে বলে কাচ্ছপ গোত্র, আর কাচ্ছপ গোত্র বলে বাবা আমাদেরকে তো কচ্ছপ ছুতে নেই, বলে না? হ্যাঁ, কাচ্ছপ গোত্র। আরে ওটা কাচ্ছপ নয় রে বাবা, ওটা কাশ্যপ গোত্র। কশ্যপ মুনির সন্তানদেরকে কাশ্যপ বলা হয়, কচ্ছপের সন্তান নয়। তোমরা কাছিমের বাচ্চা নয়। আমাদের পিছনে রাধাকুণ্ড আছে না, আপনারা রাধাকুণ্ড দর্শন করছেন তো? তো রাধাকুণ্ডের মধ্যে আমাদের কিছু কচ্ছপ ছাড়া হয়েছে, কিছু কাছিম কচ্ছপ ছাড়া হয়েছে। তা আমি এবার এদেরকে বলছি যে এখানে কচ্ছপ ছাড়বে, বলে বাবা আমাদের তো কাছিম ছুতে নেই। কেন? বলে আমাদের কাচ্ছপ গোত্র না। আরে বাবা কাচ্ছপ নয়, এটা কাশ্যপ গোত্র। কি বলা হয় মনে থাকবে? কি বলা হয়? কাশ্যপ গোত্র। কি বলা হয়? কাশ্যপ গোত্র। প্রেম সে বলো। তো মহারাজ আস্তে আস্তে সমস্ত সংসার ভরে গেল, আর তৎপশ্চাৎ 9টি কন্যার পরে একটি পুত্র হলো দেবহূতির গর্ভ থেকে, তার নাম হলো কপিল। বলিয়ে কপিল ভগবান কি জয়। এই কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করেছিলেন, আর তৎপশ্চাৎ তিনি গঙ্গা সাগরে গিয়ে তপস্যা আরম্ভ করলেন। আর আজও কপিল ভগবান গঙ্গা সাগরে বসে আছেন। বলিয়ে কপিল ভগবান কি জয়। তৎপশ্চাৎ মহারাজ দ্বিতীয় কন্যার বংশ বর্ণন করলেন আকুতি। আকুতির বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। তার গর্ভ থেকে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হলেন, আর ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হয়েছেন। বলি এই যজ্ঞ ভগবান কি জয়, দক্ষিণা মাইয়া কি জয়। যজ্ঞের স্ত্রীর নাম হলো দক্ষিণা, তার জন্য যজ্ঞ করে যদি দক্ষিণা না দেওয়া হয় তাহলে সেই যজ্ঞ কখনো পূর্ণ হয় না। তৃতীয় কন্যা হলো মনু মহারাজের নাম হলো প্রসূতি। প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে। তার থেকে 16টি কন্যা হলো। 13টি কন্যার বিবাহ দিলেন ধর্মের সঙ্গে। 14 নম্বরের কন্যার নাম হলো সধা, তার বিবাহ দিলেন পিতৃগণের সঙ্গে। 15 নম্বরের কন্যা হলেন স্বাহা, তার বিবাহ দিলেন অগ্নির সঙ্গে। তার জন্য অগ্নিতে যখন আহুতি দেওয়া হয় তখন কি বলা হয়? স্বাহা। কি বলা হয়? স্বাহা না বললে অগ্নি সে আহুতিকে গ্রহণ করেন না। আর 16 নম্বরের কন্যার নাম হলো সতী। সতীর বিবাহ দিলেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে। মহাদেবের সঙ্গে বিবাহ তো দিয়েছে, কেন? সতী মহাদেবকে ভালোবাসে বলে। কিন্তু পিতা দক্ষ শ্বশুর মশাই জামাইকে এক চোখেও দেখতে পারে না। জামাইকে দেখলেই একদম মহারাজ গালাগালি শুরু করে দেয়। একবার বিশাল বড় দেবতাদের সভা হচ্ছে, সেই সভার মধ্যে সব বসে আছে। সভার অধ্যক্ষ হলেন কে? সভার অধ্যক্ষ দক্ষ প্রজাপতি। সবাই বসে আছে। দক্ষ প্রজাপতি যখন এসেছে সবাই প্রণাম জানিয়েছে, দাঁড়িয়ে স্বাগত করেছে। মহাদেব সেখানে একটু ধ্যানে বসেছিলেন, বুঝতে পারেননি, জায়গাতে বসে রয়ে গেলেন। দেখেই তো দক্ষ আরও কুপিত হয়ে গেছে, একদম মহারাজ রেগে গিয়ে বোম, যা ইচ্ছা তা বলা শুরু করে দিয়েছে। দেখো কেমন অনাচারী দুরাচারী। প্রেতাবাসেষু ঘোরেষু প্রেতের ভূত গণে বৃতঃ अटन्त्युन् उन्मत्तवन्यग्रोदीप्तकेशो हसन्वदन् चिताभस्मकृत स्नानः प्रेतसंग अस्थिभूषणः शिवापदेशो यशिवो मत्तो मत्त जनप्रियः। এই দুরাচারীকে দেখো, ভূত প্রেত এদের সঙ্গে থাকে। চিতা ভস্মকৃত স্নানঃ, চিতা ভস্ম দিয়ে স্নান করে। কি দিয়ে স্নান করে? হ্যাঁ, চিতা ভস্ম। বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। মহাদেব কি দিয়ে স্নান করে? জোরে বলো। চিতা ভস্ম দিয়ে। তা নিজে অমঙ্গল বেশধারী অমঙ্গল হয়ে থাকে, কাউকে সম্মান করতে জানে না, কাউকে আদর করতে জানে না। এই দুরাচারীকে এখানে কে ডেকেছে? যখন গালাগালি শুরু করে দিয়েছে, মহাদেব তো চুপচাপ বসে আছে, কিচ্ছু বলেনি। কিন্তু মহাদেবের যে গণ, মহাদেবের যে শিষ্যগণ, তারা তো আর চুপ থাকবে না। গুরুকে গালি দিলে শিষ্য যদি শোনে তাহলে সেই শিষ্যকেও নরকে যেতে হয়। যদি সামর্থ্য থাকে তাহলে তার জিভ টেনে ছিঁড়ে ফেলতে হয়, আর যদি সামর্থ্য না থাকে তাহলে সেখান থেকে কানে হাত দিয়ে বেরিয়ে যেতে হয়। প্রেম সে বলো। যখনই বলেছে সঙ্গে সঙ্গে মহারাজ রুদ্রগণ কুপিত হয়ে গেছে। আরে দুরাচারী কাকে বলছো? তুমি হলে সব থেকে বড় দুরাচারী।
তুমি যেই মুখ দিয়ে আজকে শিব নিন্দা করেছো, আমরা আজকে রুদ্রগণ মহাদেবের শিষ্যগণ আমরা অভিশাপ দিচ্ছি, তোমার এই মুন্ড কেটে যাবে, তোমার মুন্ড খসে পড়ে যাবে, তোমার এই মুন্ড ছাগ মুন্ড হবে, ছাগলের মুন্ড হয়ে যাবে। অভিশাপ যখন দিয়েছেন, দক্ষ প্রজাপতির সঙ্গে যত মহারাজ সেখানে ব্রাহ্মণরা ছিল তারা সব মিলে রুদ্রগণদেরকে অভিশাপ দিল, তোমাদের এত দুঃসাহস, তোমরা প্রজাপতিকে অভিশাপ দিচ্ছ, যাও আমরাও তোমাদেরকে অভিশাপ দিচ্ছি। প্রজাপতি দক্ষ অভিশাপ দিল, ব্রাহ্মণরা অভিশাপ দিয়েছে, বুদ্ধ্যা পরা বিদ্যা যন্ত্য়া বিস্মৃতাত্মগতি পশু স্ত্রী কামঃ সো অস্তুতিতরাম দক্ষো বস্ত মুখো চিরাত। আমরা অভিশাপ দিচ্ছি, তোমরা সর্বভক্ষা দ্বিজাবৃত্তি, তোমরা সব যত রুদ্রগণ আছো তোমাদেরকে আর যজ্ঞের ভাগ দেওয়া হবে না, তোমরা সব কামী হবে, কুটিল হবে, পাপী হয়ে যাবে, অবক্ষ ভক্ষণ করবে, নষ্ট শৌচা মূঢ়ধিও জটা ভস্ম অস্থি ধারিণ। রুদ্রগণ সব আচার বিচারহীন হয়ে যাবে, জটা ধারণ করবে, হাড় ধারণ করবে। তখন তারাও ব্রাহ্মণদেরকে আসে অভিশাপ দিল, আমরাও তোমাদেরকে আসে অভিশাপ দিচ্ছি, ব্রাহ্মণরাও সর্বভক্ষী হবে। এই যে আজকাল ব্রাহ্মণরা দেখতে পাচ্ছ না মাছ মাংস খাচ্ছে, এগুলো এই অভিশাপের কারণ। বলে তোমরাও ভ্রষ্ট হয়ে যাবে, সর্বভক্ষা দ্বিজাবৃত্তি ধৃতবিদ্যা তপোব্রতাঃ বিত্ত দেহেন্দ্রিয়া রামা ইয়াচকা বিচরন্তিহ। আর তোমরা ভিক্ষা করে করে খাবে, ব্রাহ্মণদেরকে অভিশাপ দিলে। তার জন্য ব্রাহ্মণরা ভিক্ষাবৃত্তিও করে। মহাদেব দেখলেন আচ্ছা এসেছিলাম দেবতাদের সভায়, সভা হয়ে গেল অভিশাপ সভা। তার জন্য যাহা দেখো খটপট ওহা সে ভাগো ঝটপট। বলে এবার এখান থেকে বেরো। শিষ্যদেরকে নিয়ে মহাদেব বেরিয়ে গেলেন, চলো এখান থেকে চলো। মহাদেব চলে গেলেন, কিন্তু দক্ষের মনে মহাদেবের প্রতি আরো বিষ বেড়ে গেল। একবার প্রজাপতি দক্ষ বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছেন, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু নিজের জামাতা দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করেননি। ভগবতী সতী দেখছেন সবাই কৈলাস থেকে উপরে নিজের নিজের বিমান দিয়ে যাচ্ছে, কি ব্যাপার আজকে তো ভিড়? কাউকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ? বলে জানো না তোমার বাবার বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে। সতী আর কিছু বলতে পারলেন না। ও হ্যাঁ 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 আমিও আসছি, তোমরা চলো। সতী দৌড়ে গেলেন মহাদেবের কাছে। হে মহাদেব, কি হয়েছে দেবী? প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম নির্যাপিত যজ্ঞ মহোৎসবঃ কিল। হে দেবাদিদেব, আপনি কি জানেন না আপনার শ্বশুর মশাইয়ের এখানে এত বড় যজ্ঞ হচ্ছে? মহাদেব বললেন আমি তো জানি না। তাহলে আমি বলে দিচ্ছি, আপনার শ্বশুর মশাই এখানে এত বড় যজ্ঞ হচ্ছে। আহম চ তস্মিন ভবতাভিকামে, আমি তার পুত্রী, তুমি তার জামাতা, তা আমাদেরকে নিশ্চয়ই সেখানে যাওয়া উচিত। মহাদেব বললেন নিশ্চয়ই যাওয়া উচিত, কিন্তু আমাদেরকে যেহেতু নিমন্ত্রণ করেনি আমাদের যাওয়া উচিত নয়। সতী বললেন কিন্তু আমি তো পুত্রী, মাতা পিতার কাছে তো না ডাকলেও যাওয়া উচিত। মহাদেব বললেন নিশ্চয়ই যাওয়া উচিত, মাতা পিতার কাছে না ডাকলে যাওয়া উচিত, কিন্তু জামাইকে না ডাকলে কখনো শ্বশুর বাড়ি যাওয়া উচিত নয়। আমি যেতে পারি? মহাদেব বললেন যেখানে আমি যাচ্ছি না সেখানে তোমাকেও যাওয়া উচিত নয়। স্ত্রী যদি স্বামীর আদেশ ছাড়া স্বামীকে অবহেলা করে নিজের পিতৃগৃহে নিজের পিতার আলয়েও যায়, মনে রাখবে সেখানেই কিন্তু তার বিনাশ শুরু হয়ে যায়। প্রেম সে বলো। মহাদেব নিষেধ করলেন, ভগবতী সতী মানেননি। কথম সুতায়াহ পিতৃগেহ কৌতুকম, বাবার বাড়ি যাওয়ার জন্য এত কৌতুক হয়েছে, শিবের আদেশ বর্জন করে ভগবতী সতী বেরিয়ে গেলেন বাবার যজ্ঞে যাওয়ার জন্য। আমার বাপের বাড়ি আমি যাব না। মহাদেব বুঝে গেলেন তার মানে সতীর কপালের দুঃখ আর কেউ মিটাতে পারবে না। পিছনে সব রুদ্রগণদেরকে পাঠালেন, দেখো যদি কোনো অঘটন করে নেয়। সতী গিয়ে উপস্থিত হয়েছেন যজ্ঞের মধ্যে, গিয়ে সেখানে যখনই উপস্থিত হলেন তার মা দেখে খুব খুশি হয়েছে, মেয়ে এসেছে। বোনরা কেউ খুশি হয়নি, কেন বাবা ডাকেনি তাও চলে এসেছে। মা দৌড়ে গেলেন, চল 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 ঘরে চল। সতী বলছেন না না, আমি ঘরে যাওয়ার জন্য আসিনি মা, যজ্ঞ দর্শন করতে এসেছি, দর্শন করে চলে যাব বলে যখন যজ্ঞে প্রবেশ করেছেন, যজ্ঞশালায় প্রবেশ করে প্রণাম করেছেন, চারদিকে তাকালেন, সবার জন্য আসন আছে, কিন্তু এখানে মহাদেবের জন্য কোনো আসন নেই। দেখেই তো মন একদম কুপিত হয়ে দুঃখে কাঁদতে লেগেছে। দক্ষ প্রজাপতি যখনই তার দিকে তাকিয়েছে ক্রুদ্ধ হয়ে গেলেন, আরে এখানে এসে কান্নাকাটি কার জন্য করছিস? সতী বললেন বাবা নয়স্য লোকে সতিসায়ন প্রিয় তথা প্রিয় দেহ ভৃতম প্রিয়াত্মনঃ তস্মিন সমস্তাত্মনিমুক্ত বৈরকে ঋতে ভবন্তম কতমঃ প্রতিপয়েত। দেবাদিদেব মহাদেবের শত্রু তো এই সংসারে কেউ নেই,
ব্রহ্মা থেকে নিয়ে বিষ্ণু তারাও তার আরাধনা করে, আর আপনি তার জন্য একটা স্থান পর্যন্ত রাখলেন না। সঙ্গে সঙ্গে প্রজাপতি দক্ষ আরো মহারাজ উগ্র হয়ে গেলেন, তার জন্য আমি এখানে জায়গা রাখবো? যার মুখও দেখতে চাই না, যে অমঙ্গল বেশধারী, তাকে আমি আমার এখানে ডাকবো? আরে তোকে কে ডেকেছে? আমি তো ভুলে গেছি যে আমার সতী বলে কোনো কন্যা আছো, তাই নাকি? যে আমাকে কন্যা বলে পরিচয় দিতে তোমার লজ্জা হচ্ছে, তাহলে আমি তোমার দ্বারা উৎপন্ন দেহ নিয়ে মহাদেবের কাছে কি করে যাই? আমি নিজের দেহ এখানেই শেষ করে নেব বলে সঙ্গে সঙ্গে মা ভগবতী পরাম্বা সেখানে বিরহের অগ্নিতে নিজের দেহ শেষ করে দিলেন। সমস্ত সব রুদ্রগণ কাঁদতে কাঁদতে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। মহাদেব মহাদেব মহাদেব, কি হয়েছে? মা ভগবতী নিজের দেহ ত্যাগ করেছেন। শুনেই তো সঙ্গে সঙ্গে মহাদেব ক্রুদ্ধ হয়ে একটি জটা ছুঁড়ে ছিঁড়ে মারলেন। দেখতেই দেখতে ভয়ঙ্কর মহারাজ সেই বীরভদ্র প্রকট হয়েছে, হুঙ্কার করছে, কি করব, কি আদেশ? মহাদেব বললেন, যাও গিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে হাজার হাজার রুদ্রগণ নিয়ে গিয়ে মারা দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দিলেন। প্রজাপতি দক্ষের মাথা ছিঁড়ে যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিলেন। দেবাদিদেব মহাদেব সতীর সেই মৃতদেহ নিয়ে কাঁধে তাণ্ডব করছেন। পৃথিবী টলমল করতে লেগেছে, দেবতাগণ ভয় পেয়ে গেলেন। সব ভগবান শ্রীহরির কাছে গিয়ে প্রার্থনা করছেন, প্রভু কৃপা করো। ভগবান সুদর্শন চক্রকে পাঠালেন, চক্র গিয়ে সতীর সেই দেহকে টুকরো করতে শুরু করেছেন। কেন? যতক্ষণ সতীর দেহ থাকবে মহাদেবের ক্রোধ শান্ত হবে না। সতীর সেই অঙ্গের টুকরোগুলো যেখানে যেখানে পড়লো সেগুলোকেই শক্তিপীঠ বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে। আর তার মধ্যে আমাদের বীরভূমেই কিন্তু কটি শক্তিপীঠ আছে? 5টি, তাই তো? 5টি শক্তিপীঠ আমাদের বীরভূমেই আছে। প্রেম সে বলো। মহাদেবের ক্রোধ যখন শান্ত হলো, সমস্ত দেবতাগণ এসে মহাদেবের দিব্য স্তুতি করেছেন। মহাদেব বললেন, কি চাও? বলে, প্রভু এই যজ্ঞ আপনি পূর্ণ করিয়ে দেন, না হলে দুর্ভিক্ষ হবে, অকাল পড়বে, মহামারী হবে। মহাদেব বললেন, ঠিক আছে, যজমানকে নিয়ে আসো। বলে, যজমানের তো মৃত্যু হয়ে গেছে। মহাদেব বললেন, আমি জীবিত করে দেবো। যজমানের মৃতদেহ নিয়ে এসেছে, মাথা নেই, মাথা ছাড়া কি করে জীবিত হবে? মহাদেব বললেন, মাথাটা খুঁজে আনো। বীরভদ্র বললেন, মাথা খোঁজার দরকার নেই। কেন? বলে, আর পাবে না। কি হয়েছে? বলে, আমি রাগে মাথাটা ছিঁড়ে যজ্ঞকুণ্ডে। মহাদেব বললেন, আরে ভাই, তোমাকে আমি বলেছিলাম দক্ষকের যজ্ঞ বিধ্বংস করতে, তুমি দক্ষকেই বিধ্বংস করে দিলে। যা হওয়ার হয়েছে, এবার একটা কাজ করো, উত্তর দিশায় গাও, সেখানে গিয়ে যেই জীবকে দেখবে তার মাথা নিয়ে আসবে। রুদ্রগণ গেছেন, একটি ছাগল দেখতে পেলেন, তার মাথা নিয়ে এসেছেন। ওই যে বলেছিলেন ছাগ মুন্ড হবে, এনে সেই মাথা যখনই লাগিয়েছেন, লাগাতেই সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উঠে বসেছে। মহাদেবের স্তুতি করতে চায়, যখনই কিছু বলতে যাচ্ছে মুখ থেকে বাম 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 বেরিয়েছে। মহাদেব খিলখিল করে হাসতে লাগলেন। কেন? যতক্ষণ মুখ ছিল গালি দিত, এখন মুখ নেই, এখন স্তুতি করতে চায়। তার জন্য মহাদেবের সামনে বাম বাম বললে মহাদেব খুব খুশি হয়। কেন জানো? শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে। বাম বাম হলে बम भोले। দিব্য মহারাজ মহাদেব মস্তকে হাত দিলেন, কথা বলার সামর্থ্য হলো, দিব্য স্তুতি করলেন। ভূয়ান অনুগ্রহ অহো ভবতা কৃত মে দণ্ডস্ত্বয়া ময়ি ভৃতো যদপি প্রলব্ধ ন ব্রহ্মবন্ধু শুচবাম ভগবন নবজ্ঞা তভ্যম হরেশ কুত এব ধৃতব্রতেশ। দিব্য স্তুতি করলেন, যজ্ঞ পূর্ণ হলো, স্বয়ং ভগবান প্রকট হলেন। ভগবান বললেন, কি বর চাও? দক্ষ প্রজাপতি বললেন, প্রভু এমন বর দেন যেন আমি সবসময় মহাদেবের ভক্ত হয়ে থাকতে পারি। কৃপা করলেন। মহাদেব ধ্যানে বসেছেন, আর এদিকে মা ভগবতী পর্বতরাজ হিমালয়ের ঘরে কন্যা হয়ে জন্ম নিয়েছেন। ভগবতী ময়নার গর্ভ থেকে, নাম হলো পার্বতী। বলিয়ে পার্বতী মাইয়া কি। এই জন্মে মা ভগবতী পার্বতী আবার মহাদেবকে পাওয়ার জন্য कैलाश के निवासी नमो बार बार हूँ, आयो शरण तिहारी भोले तार तार।
कैलाश के निवासी नमो बार बार हूँ, कैलाश के निवासी नमो बार बार हो आयो शरण तिहारी भोले तार तार तू, आयो शरण तुम्हारे भोले तार तार तो कैलाश के निवासी नमो बार बार हूँ, कैलाश के निवासी नमो बार बार हो आयो शरण तिहारी भोले तार तार तू, आयो शरण तुम्हारे भोले तार तार तो हर हर महादेव गंगाधान मुक्ति द्वार ओमकार तू, गंगाधार गंगाधार ओमकार तो आयो शरण तिहारी भोले तार तार तू, आयो शरण तुम्हारे भोले तार तार तो कैलाश के निवासी नमो बार बार हूँ, कैलाश के निवासी नमो बार आइए आयो शरण तिहारी भोले तार तार तू, आयो शरण तुम्हारे भोले तार तार तो हर पिया जीवन दिया कितना उदार तू, हर किया जीवन दिया कितना उधार तो आयो शरण तिहारी भोले तार तार तू। बोलिए शिव शंकर भगवान की, पार्वती मैया की जय आज के आनंद की, लक्ष्मी नारायणपुर ग्राम की, श्री राधा गोविंद धाम की जय जय श्री राधे। आज महादेवेर এই বিবাহ উৎসবের সঙ্গে আমরা দ্বিতীয় দিবসের কথাকে বিশ্রাম দেব। কালকের পাঠে আমরা ধ্রুব চরিত্র তৎপশ্চাৎ জড়ভরত উপাখ্যান অজামিল চরিত্র আর প্রহ্লাদ চরিত্র পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করব। সবাই সময়ের খেয়াল রাখবেন, 3টার সময় এসে উপস্থিত হবেন। আসুন আজকের কথাকে এখানেই বিশ্রাম।